ভারতকে বলি, ভারতের উচিত ছিল এই স্বৈর শাসককে ঝাঁটা দিয়ে বিদায় করে দেয়া। আমার দেশের না, ভারত তো কোনো স্বৈর শাসককে আশ্রয় দেওয়ার কথা না, কোনো ভোটচোরকে আশ্রয় দেওয়ার কথা না। ওটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো ডাকাত প্রকৃতির খুনিকে তো আশ্রয় দেওয়ার কথা না। ভারত চিরতরে শুধু বাংলাদেশে নয়, দুনিয়ার ইতিহাসে মনে রাখবেন, কালো তালিকাভুক্ত হবে ভারতের একদিন। কারণ মোদী সরকার জীবনে সবচেয়ে বড় ভুল করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে। ভারতের রাজনীতিবিদদেরকে বলি, আপনারা এত বড় খুনি সন্ত্রাসী একজন অবৈধ সরকার প্রধানকে কেন আশ্রয় দিয়েছেন? আপনারা কি বোঝালেন বাংলাদেশের মানুষকে? এর দ্বারা প্রমাণ মেলে আপনারা বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এক পেশে ছিলেন। অতএব ভারত বাংলাদেশের চিরদিনের জন্য শত্রুতার একটি দলিল পেশ করেছে। নতুন প্রজন্মে এই জন্য স্লোগান দেয়, দিল্লি না ঢাকা। এত সহজ। ভারতকে হিসাব করার সময় এসেছে। আপনারা বড় রাষ্ট্র, এই জন্য দাদাগিরি এখানে করতে আসবেন না, অন্য জায়গায় যান। ভারত এ পর্যন্ত বহু রাষ্ট্রকে কষ্ট দিয়েছে, আমাদেরকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, আর তার দালালের গুটি ছিল এই পলাতক শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা এবং সে নিজে। এই কাজটা করতে ভারত আর মাত্র 2-3 মাস সময় লাগতো। আমার দেশের যুবকরা যখন জেনে গেছে, তখন তারা জীবন দিয়ে পরবর্তী প্রজন্মকে দাঁড় করাইয়ে গেছে স্বাধীন বাংলাদেশের উপরে। এখনো নাকি ওনারা চট করে চলে আসবেন, বাংলাদেশের মানুষ বসে আছে, কট করে ধরে ফেলবে। ইঁদুরের গর্ত পালাবেন, আল্লামা সাইদি সাহেবের কথা আছে মনে পড়ে? সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে, আবার উঠতে চায় গিরাস্তের কাপড় চুপড় ধান চাল কাটার জন্য, ঠিক না? 18 কোটি মানুষের প্রত্যেকের হাতে 2টা করে লাঠি, 36 কোটি লাঠি নিয়ে বাংলার মানুষ প্রস্তুত আছে। দেশে বাঁচতে চাইলে ভালোভাবে থাকেন, উল্টাপাল্টা করার কোনো নিয়ত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আত্মাকে বেশি করে সমৃদ্ধ করার জন্য আমি নাজিল করেছি কোরআন। আল্লাহ তাআলা বলছেন, হাদা বাসাইরুম মির রাব্বিকুম, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য অন্তরের মধ্যে অন্তর্দৃষ্টিকে আরো বেশি প্রসারিত করবে এবং তোমাদের অন্তরাত্মাকে আরো বেশি আলোকিত করে ন্যায় অন্যায় দেখার সুযোগ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আবার বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ঈমান বৃদ্ধি হবে তোমাদের এই কোরআনের মাধ্যমে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। অতএব যখন আমরা কোরআন পড়ি তখন আমাদের ঈমান বেড়ে যায়। শুধু তাই, ঈমান আনার জন্যই এই কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে রাসূল, তুমি জানতে না ঈমান কাকে বলে, তুমি জানতে না কিতাব কাকে বলে। এজন্য ঈমান শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান শিখব কোন কিতাব থেকে? আল্লাহর নবীর উপরে যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয় নাই ততদিন নবী ঈমানের দাওয়াত দিয়েছেন। 40টা বছর হয়ে গেল নবীর, একদিনও বলেন নাই তোমরা আল্লাহর উপর ঈমান আনো। যখন কোরআন নাজিল হলো তখন আল্লাহর নবী বললেন, এখন তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তাহলে ঈমানের শিক্ষা নবী পেলেন কোন কিতাব থেকে? শুধু তাই, আল্লাহ তাআলা আরো আমাদেরকে কনফার্মেশন দিচ্ছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আমি তো তোমাকে হেদায়েতের উপরে পাইনি, তুমি বরং হেদায়েতের জন্য পাগল পারা ছিলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে তোমাকে হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছি। তার কারণ কোরআন নিজেই হেদায়েতের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র শ্রেষ্ঠতম একমাত্র বাহন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
এ কোরআন হচ্ছে হেদায়েত, এই কোরআন হচ্ছে রহমত, এই কোরআনের মধ্যে রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে আমরা তিনটা জিনিস আল্লাহর কাছে খুব চাই। এক নম্বরে চাই হেদায়েত। সবাই হেদায়েত চান? আপনারা সবাই হেদায়েত চান? তাহলে আমরা হেদায়েত চাই। তা আল্লাহ বললেন হাদা হুদা, এই কোরআন হচ্ছে হেদায়েত। দ্বিতীয় হচ্ছে আমরা ভালোভাবে বাঁচার জন্য রহমত চাই। চাই না? রহমত চাই না? আল্লাহ তাআলা বললেন কোরআন হচ্ছে রহমত, হাদা হুদা ও রহমত অবশ্যরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য এই কোরআন হচ্ছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআন দিয়ে হেদায়েত নিবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। অতএব আমরা এই হেদায়েতের উপরে কিছু কথাবার্তা শুনবো ইনশা, কিন্তু এটা শুনবো কি কোনো পীরের লেখা কিতাব থেকে? আমার কথার জবাব দিতে হবে আরো স্ট্রংলি। আমরা কি কোশ্চিনকালেও কোনো মুরব্বীর লেখা কিতাব থেকে হেদায়েত পাবো? আমরা হেদায়েতের জন্য কি কোনো বুজুর্গের কিতাব পড়ব? না, বরং আমরা হেদায়েতের জন্য কোন কিতাব পড়ব? কোরআন। সে ব্যাপারে আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলেছেন, কোরআনের বাইরে যদি অন্য কোনো জায়গায় হেদায়েত তালাশ করে এই হেদায়েত হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার এই হেদায়েতকে অমান্য করবে, অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামেই পড়ে থাকবে, কোনোদিন তারা জান্নাতি হতে পারবে না। কি এক জটিল অবস্থা, আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত ডিমলাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথা সূরা বাকারার 39 নম্বর আয়াতকে এস্টাবলিশ করতে গিয়ে আরো জোর দিয়ে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এমন কি একটা সুইয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের বাইরে যারা জীবনকে পরিচালনা করবে তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। এর চেয়ে বড় কোনো কথা থাকে আর? শুধু তাই, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের বিরুদ্ধে দুইটা সত্তা মামলা করব। এক নম্বরে হচ্ছে কোরআন, আর দ্বিতীয়বারে আমি নবী। আপনি আল্লাহর নবীর উম্মত বলে দাবি করছেন, নবী সুপারিশ করবে এই কথা জানি, কিন্তু নবী মামলা করবেন এই কথা তো আমরা জানি না। নবীজি মামলা করবেন ওই উম্মতের বিরুদ্ধে। আবার শুনুন, প্রথমে কোরআন কার বিরুদ্ধে মামলা করবে? কোরআন কথা ছিল সুপারিশ করবে, কিন্তু কোরআন কোন এক পর্যায়ে গিয়ে মামলা করবে কার বিরুদ্ধে? ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, দুনিয়ায় আমাকে ধরে নাই, দুনিয়ায় আমাকে খোঁজে নাই, দুনিয়ায় আমাকে বোঝে নাই। এই জন্য এই বান্দার বিরুদ্ধে, এই বান্দির বিরুদ্ধে আমি তোমার কাছে আজ মামলা দায়ের করে দিলাম। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। এই কোরআন বলবে। আমি কি গল্প করছি? আমি কি কোনো বাজে কথা বলছি? মন উজাড় করে কথাগুলো নিন, খেয়াল করুন। এ কোরআন অপরদিকে কারো বিরুদ্ধে, কারো পক্ষে সুপারিশও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুরআনাল ফাজর
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা ফজরে কোরআন তেলাওয়াত করবা, এই তেলাওয়াত তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, সাক্ষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন। কোরআন বড় সুপারিশকারী হবে, এত বড় সুপারিশকারী লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশকারী কোনো নবীও হবে না, কোনো ফেরেশতা হবে না, না অন্য কেউ। তার কারণ কোরআন যাকে সুপারিশ করবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তারে একা ছাইরা চলে যাবে না। এ হচ্ছে কোরআন। করার কথা ছিল সুপারিশ, আর ওখানে করে কি? মামলা। কারণ আমরা কোরআনের সাথে সদ্ব্যবহার করছি না। অপরদিকে একদিকে কোরআন মামলা করলো, আর একদিকে আল্লাহর নবী এসে আল্লাহরে ডাক দিয়া বলবেন, অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এ হচ্ছে তোমার সেই বান্দা যেই বান্দা দুনিয়ায় আমারে পড়ে নেই, আমার আলোচনা চলতো আর সে রাস্তায় রাস্তায় ঘুরত, আমার তিলাওয়াত হলে সে গন্ডগোল করত। আমি মানুষের কাছে উপস্থাপিত হয়েছি, যারা উপস্থাপন করত তাদেরকে তারা সম্মান দিত না, ইজ্জত করত না, তাদেরকে গালিগালাজ করত, তাদের উপর নির্যাতন করত, তাদের উপরে বিভিন্ন রকমের অ্যাটাক করে তারা অপমানিত করত। আল্লাহ গো, আজকে এই উম্মতের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। কোরআনও মামলা করবে, নবীও মামলা করবে, অথচ নবী সুপারিশ করার কথা, কোরআন সুপারিশ করার কথা। দুই মামলার পরে আল্লাহ তাআলা বলবেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন যে আনতা হাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাদের জীবনের সব আমল বাকি যা ছিল বাদ করে দেবে। কোরআন আর নবী যদি মামলা করে, তার আমলের তো হিসাব নেওয়ার আর প্রয়োজনই নাই আল্লাহর। এজন্য বলছেন সব আমল বাদ করে দিয়ে আমি বলি, তাদের আমল নামায় আর কি কোন কেউ সওয়াব দেওয়ার আছে? আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের ভাইদেরকে মাফ করে দাও। অপরদিকে যারা কোরআনের দাওয়াত পেয়ে আসে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের দাওয়াত পাওয়ার পরে কোরআনের সাথে নাই, কোরআনের দলে নেই, কোরআনের মতে নাই, কোরআনের কাছে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, শোনো দুনিয়ার মানুষেরা, তাদের জন্য একটা শয়তানকে আমি সাথী বানাইয়া দেই। সাথী হইছে কে? কোরআনের কাছে যে নাই তার সাথী কে? আমার কথা, এটা আল্লাহর কথা। সূরা যুখরুফ আয়াত নম্বর 36 আপনি পড়ে দেখেন, আপনি পড়ে দেখেন আপনার সাথী যে শয়তান হয়ে আছে। শয়তান যার সাথী হয় তাকে হেদায়েত দেয় না, গোমরা করে। এই জন্য আল্লাহ সামনের কথাটাই হলো ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি, আমার পথ থেকে আমার বান্দা বান্দিকে পথভ্রষ্ট করে দেয়, গোমরা করে দেয়। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে মনে ভাবতে থাকে আমি তো হেদায়েতের উপরে আছি। আসলে সে কি হেদায়েতের উপর আছে না শয়তানের গোমরায় পড়ে গেছে? অতএব বান্দা মনে মনে ভাবে হেদায়েতের উপরে আছি, আসলে তারে ঘুরায় কে? শয়তানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এ পর্যন্ত বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে।
আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? পক্ষে দলিল বানাবেন। সত্যি যারা পক্ষে দলিল বানাতে চান তারা একটু দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। পরকালে আমার কোরআন যেন আমাদের সাথে থাকে। মৃত্যুর সময় কোরআনের সাথী যারা, তাদের কাছে ফেরেশতারা এসে বলে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি চমৎকার কথা! আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দারে, আল্লাহ তোমাকে সালাম দিছে, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে, আসো, আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত আত্মা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে ঘুমাইয়া পড়ে, বাচ্চার মুখ আলাদা হয়ে যায় স্তন থেকে, বাচ্চা ওর অসুবিধা হয় না, মায়েরও অসুবিধা হয় না, ঠিক সেইভাবে তার রুহুটা কবজ করে আল্লাহর ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনের বিপরীতে, তাদের জন্য এসে বলবে, আখরিজু আনফুসাকুম, এই কোরআন বিরোধী, তুই তোর জান নিজে বের করে দে। জান তো আর বের হতে চাইবে না। সাথে সাথে ফেরেশতারা ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তার চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে সমানে মারতে থাকবে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহু আকবার। এক পর্যায়ে তার জান নিয়ে বেরিয়ে যাবে, চলে যাবে সিজ্জিনের মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, কবরের মধ্যে রেখে সবাই চলে যায়, কিন্তু কোরআনের সাথী যারা, কোরআন তার শিয়রের পাশে তেলাওয়াত হতে থাকে। সুবহানাল্লাহ। আপনি কোরআনের সাথে আছেন মানে কোরআন আপনার সাথে আছে। ফেরেশতারা এসে সজাগ করে যখন বসাইতে চাইবে, বলবেন না, ঘুম ডিস্টার্ব করো না, আমার বন্ধু বহু রাত আমার জন্য ঘুমাতে পারে নাই, বাড়িতে বিছানা ছিল, আমার আন্দোলনের কাজ করার অপরাধে পুলিশেরা হানা দিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল, ঝোপঝাড়ের মধ্যে খড়কুটার মধ্যে ঘুমাইছে আমার দোস্ত। গভীর রাত পর্যন্ত আমাকে নিয়ে গবেষণা করেছে, আমাকে তিলাওয়াত করেছে। আমার জন্য আমার বান্দা, আমার বন্ধু অনেক কষ্ট করেছিল। যত কোশ্চেন আছে আমাকে করো, আমার বন্ধুর ঘুমে ডিস্টার্ব লাগাইও না। সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা রাতে একটু সজাগ আছেন, আরামের ঘুম হারাম করে চলে এসেছেন ময়দানে, আপনারা কি মনে করেন এটার মধ্যে কোনো ফায়দা নাই? কোরআন কি অন্ধ না চোখ আছে কোরআনের? কোরআন কি মৃত না জীবিত? আরে কি কয় জীবিত মানে অন্যরে জীবিত করিয়া ফেলায় কোরআন। লিয়ুনযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন। আল্লাহ বলছেন, মানুষের অন্তরগুলোকে জীবিত করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। অন্তর পরিষ্কার করার জন্য কোরআন, অন্তর জাগ্রত করার জন্য কোরআন। বরং কোরআন যার ভেতরে নাই সে একটা মরা আত্মা। কোরআন শুধু নিজে জীবিত নয়, বরং সে অন্যকে জীবিত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালাল হারুর ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মরা আর যারা জীবিত এরা কোনোদিন সমান হয় না। অর্থাৎ কোরআনের বিধান যাদের ভেতরে আছে তারা জীবিত, আর কোরআনহীন মানুষগুলো মরা। যাদের কোরআনের জ্ঞান আছে তারা চক্ষুষ্মান, আর যাদের কোরআনের জ্ঞান নাই তারা হলো অন্ধ। কোরআনের জ্ঞানহীন মানুষগুলো উত্তপ্ত মরুভূমির মধ্যে পড়ে আছে, আর কোরআনওয়ালা মানুষগুলো শান্তি শীতল জায়গায় বসে আছে। আমি আপনাকে কোরআনের দিকে ডাকি আর আপনি দেন ফাঁকি। কোরআন তো আপনারে ধরবে, কবরে জিজ্ঞেস করবে, তাহলে বলো মার রব্বুকা। কোরআন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এমনি করে সব আয়াতের মধ্যে রব আছে না নাই? 133টা আয়াত তিলাওয়াত করবি কোরআন, রব সংক্রান্ত আয়াত 133টা। এবার ফেরেশতারা চারজন্বিত হয়ে বলবে ওয়ামা দীনুকা। এই কোশ্চেন না কবরে নাকি? কোরআন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাথে সাথে জবাব হয়ে যাবে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। তৃতীয় কোশ্চেন হবে ওমান নবিয়্যুকা, কে তোমার নবী? কোরআন জবাব দেবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। জবাব হয়ে গেল কিনা? কোরআনের ভাষায় কোরআন জবাব দিবে। এরপরে আর এক ফেরেশতা বলবে আল্লাহর নবীর রওজা পর্যন্ত এই বান্দার এই বান্দির একটা রাস্তা তৈরি করে দাও। নবীজির রওজা পর্যন্ত একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এক ফেরেশতা জিজ্ঞেস করবে হাল তারিফ মান হাদার রাজুল, তুমি কি চেনো এই মানুষটাকে? চোখের পানি ছেড়ে বলবে এই তো আমাদের নবী, যার আদর্শ কায়েমের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছিলাম, জেল খেটেছিলাম, নির্যাতিত হয়েছি, জীবনে মরণে নবী কি বেশি ভালোবেসেছি। সাথে সাথে পর্দাটা বন্ধ হয়ে যাবে আর বলবে ফেরেশতারা বলতে থাকবে, অন্য 10 জন ফেরেশতা আসবে। এবার অর্ডার করবে আলবিসুবিল জান্নাহ, এই লোকটার মধ্যে জান্নাতের নূরের পোশাক তার শরীরে পরাইয়া দাও। আর এক ফেরেশতা বলবে ওয়া আফরিশু বিল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও। জান্নাতের পোশাক পরা মানুষটি আমার আপনার মতো দুনিয়ায় কত অপরাধ করেছি, জীবনে একটা দামি চাদরও পরতে পারিনি, জীবনে একটা দামি জামা গায়ে দিতে পারিনি কিংবা পড়েছি, কিন্তু জান্নাতের পোশাক তো নূরের পোশাক। স্বাভাবিক পোশাক রেখে দিয়ে জান্নাতের নূরের পোশাক পরাবে। 2 জন ফেরেশতা বিছানার মধ্যে বান্দাকে ঘুম পড়াইয়া বলবে নোম কানাউমিল ওরস, ঘুমাইতে থাকো কোরআনের সাথী, ঘুমাও ঘুমাও। নবদম্পতি যেমন করে বাসর রাতে নির্ঘুম গল্প করতে করতে শেষ রাতে যখন স্ত্রীর কোলের মধ্যে মাথা আনি, এমন করে আনন্দে বুকের মধ্যে মাথা রেখে যেমন নবদুলা ঘুমাইয়া যায়, তেমন করে ঘুমাও, তোমার কোনো কষ্ট নাই। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত তুমি ঘুমিয়ে যাও। আল্লাহর কোরআন বলবে বন্ধুরে এই জায়গায় ঘুম নয়, কবরের মধ্যে ঘুমাইবে তো অন্যান্য মানুষেরা, কিন্তু তুই আমার সাথী রে দোস্ত, তোরে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি তোরে এই জায়গায়ও রাখবো না। চল চল ঘুমাইতে যাবি তো জান্নাতে চলো। কবরে ঘুম না, তোমার ঘুম হবে জান্নাতে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, সামনে সামনে কোরআন যাইতে থাকবে আর বান্দা কোরআনের সাথী, বান্দি কোরআনের সাথী জান্নাতের দিকে যাইতে থাকবে। জান্নাতে না পৌঁছাইয়া দিয়া কোরআন তারে একলা ছেড়ে চলে যাবে না। আজ আমরা সেই কোরআন থেকেই কথা শুনব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য কুলাবে? আলহামদুলিল্লাহ। আমি অনেক রাত করতে পারবো না, কারণ একটানা সফরে আমি ক্লান্ত। সম্মানিত ভাইয়েরা, আমরা এজন্য আজকে একেবারেই একটি বিষয়ের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। তবে সব কথা না, কথাটা শুরু করতে পারবো আজকে, শেষ করতে পারবো না।
মন দিয়ে একটি গুরুত্বপূর্ণ ফরজ, যে ফরজ আমরা তরক করে চলছি নিয়মিত, যে ফরজের খবর আমাদের কাছে নাই, যে ফরজ আমরা তরক করে ইমানদার বলে নিজেদেরকে দাবি করছি, সেই ফরজের কথা এখন আমি আপনাদের সামনে পেশ করব। মনে করিয়ে দেব সেই ফরজটা কি ছিল। অনেকেই জানেন না, দুই একজনে জানতেও পারেন। আসেন আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। আমরা কার আশ্রয় চাই? না, ভালো করে বলতে হবে, মন খুলে সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা কার আশ্রয় চাই? আমেরিকার আশ্রয়, চীনের আশ্রয়, রাশিয়ার আশ্রয়, জাপানের আশ্রয়, পাকিস্তানের আশ্রয়, ভারতের আশ্রয়? না, আমরা কার আশ্রয় চাই? আল্লাহর আশ্রয় চাই। বিগত 18টা বছর একটা চরম নির্যাতন এবং স্বৈর ব্যবস্থার মধ্যে বাংলাদেশের মুসলমান এবং জনগণ অতিবাহিত করেছে। অনেক গালিগালাজ করেছে ইসলামপন্থীদেরকে। তার মধ্যে একটা গালি ছিল, যখনই তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, তার আকামের বিরুদ্ধে কিংবা তার কুকর্মের বিরুদ্ধে কথা বলতাম, তখনই একটা গালি দিত, এরা হইল পাকিস্তানের দালাল। বলতো কিনা? রাজাকার টাজাকার তো নর্মাল শব্দ, পান্তাবাদ মরিচ পোড়ার মতো। জঘন্যতম একটি গালির নাম ছিল পাকিস্তানের দালাল। কোন হিন্দু ভাই বোনও যদি তাদের বিরুদ্ধে বাস্তব সমালোচনা করত, তাকেও বলা হতো কি? পাকিস্তানের দালাল, পাকিস্তানের প্রেতাত্মা। আচ্ছা, বিগত 18টা বছরে কত মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না? আমাদের সম্মানিত প্রধান অতিথি এ ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন যে আমি আব্দুস সাত্তারকে প্রধান অতিথি করবেন আর এরা হবে সভাপতি, সেক্রেটারি। এতক্ষণ লালবাতি জ্বলতো, সবাই গাঠি বস্তা রাইখা দৌড় দেওয়া লাগতো, ঠিক না? চিন্তাও করা যায়নি, অথচ আমরা স্বাধীন দেশের নাগরিকই ছিলাম তখন। ভাইরা আমার, মিথ্যা মামলা দিল, জেল দিল, বাড়ি ঘর লুটপাট করলো, ব্যবসা বাণিজ্য তারা দখল নিল, এমনকি রিমান্ড দিয়ে হাত পা বাঁকা করে দিয়েছে, ভেঙে দিয়েছে। শুধু তাই, আয়না ঘরে ঢুকাইছে, ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, শেষ পর্যন্ত ফাঁসিও দিয়েছে, ঠিক না? এরপরেও বাংলাদেশের জামাত ইসলামী, ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কিংবা তবলিগ জামাত থেকে নিয়ে চরমনাই পর্যন্ত কেউ কি পাকিস্তান পালাইয়ে গেছে? কথা জবাব দেন না, ভালো করে গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নাই। থাকলে তো ওই দেশে যাইয়া পালাইত, কথা বুঝতে তো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে, বুঝলেন কেমনে? হ্যাঁ, ভারত গিয়ে পালিয়েছে। যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে পালায়। তোমরা ও দেশে গেছে মানে তোমরা ওই দেশের দালাল ছিলা। বাংলাদেশে মুসলমানদেরকে নির্যাতন করে, বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে, মুসলমানদেরকে হত্যা করে, ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য তোমরা ছিলে এজেন্ডা, বড় রকমের দালাল ছিলা। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বিজয়, জীবন দিয়েছে ছাত্র সমাজ, রক্ত দিয়েছে যুবকরা, শিশুরা, তারপরে তোমাদেরকে উৎখাত করে ঠিক যেই দেশের দালাল সেই দেশে গিয়েই পালাইলা। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, গাছের গোড়া ধরে তাওহীদি জনতা নাড়া দিবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেই দিল্লি গিয়েই পড়ছে। চিন্তা করা যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এ পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করেছিলাম 5টা জাতিকে। কয়টা জাতি? কথা কয় না। কয় জাতি? 5 জাতি। এর মধ্যে ছিল ফিরাউনের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে একেবারে নিঃশেষ করে দিয়েছে। একটা পোংটা পর্যন্ত, কানা বাচ্চা পর্যন্ত ফিরাউনের কেউ ছিল না। ঠিক না? কি কোন ছিল? কথা বলে না, ছিল না। নমরুদের কেউ ছিল না। আবার কওমে লুতের কেউ ছিল না। আব্রাহা বাদশাহ যারা আর ছিল তারা কেউ ছিল না। এবং কওমে আদ জাতি যারা ছিল, সামুদ, এদেরও কেউ ছিল না। আর 6 নম্বরে আইসা এদেরও এখন কেউ নাই, সব পালাইছে। কথা কয় না। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক না? কিন্তু একটা তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে নেতারা কি কর্মীদেরকে রাইখে পালায়? জামাত ইসলামী কিংবা বিএনপি যাই বলেন, সব দলের উপর অত্যাচার হয়েছে, কিন্তু কর্মীদেরকে রাইখে নেতা নেত্রীরা পালায় নাই। উনি কি করছে? বইনে রাত ধরিয়া বইনে চলে গেছে, আমনে করে কইছে তোমরা মরিচ বাটা খাও। ঠিক না? হঠাৎ করিয়া বাংলাদেশে ডিমের দাম বাইরে গেল। আমি চিন্তা করলাম আন্ডার দাম বাড়লে, কাম কাজ নাই কিছু। পরে চিন্তা করলাম আন্ডা তো কামে লাগতেছে। আপনারা মনে করছেন এই কয়জনকে ধইরা শেষ করছে? না না, ধরছে সবাইকে। সবাইরে যদি একসাথে মামলা দেয় আর আদালতে উঠায়, তাহলে বহির্বিশ্ব আবার চিৎকার করবে, দেখো একটা রাজনৈতিক দলের পুরোপুরি টার্গেট করে সবাইরে শেষ করা শুরু করছে। এক স্বৈরাচারের পতনের পরে আর এক স্বৈর শাসন শুরু করছে। ইউনূস মিয়া চাপে পড়বে। ইউনূস মিয়া কয় মামলা দিয়ে উডমু, 13-14 জন ভালো কুর্তা গায়ে থাকবে, আর বাকিগুলোর ডিম দিয়ে কোথায় টাকা পাচার করছে সব বাইর কর, আর বিদেশ থেকে টাকা আনার দায়িত্ব আমার। ইউরোপিয়ান ইউনিয়নের 17 জন লইয়ে বাংলাদেশে বৈঠক করে। আপনি বোঝেন না, যা বাংলাদেশ না, বিশ্বের কোন ইতিহাসে এত নেতা এক জায়গায় হয় নাই, বাংলাদেশে তারা চলে আসছে। ঠিক না? এর মানে চিপাতে চাপাতে ডিম দিচ্ছে। আমরা কইলাম বাংলাদেশের মানুষ লাগবে 3 মাসে ডিম খামোই না, কাজ জায়গা মতো লাগাইয়ে দাও। ঠিক না? কিন্তু মজার একটা ব্যাপার আছে, নেতা যখন কর্মীদেরকে রাইকা পালায় তখন কর্মীদের অবস্থা দুরু দুরু। আমাদের দেশের সিঙ্গারা আর সামুসা খাওয়া নেতারা এখনো মাথায় কাপড় দিয়া নাকটক ডাইকে চিন্তা করে নেত্রী আসিবে। পাগল নাকি? কয় কি তোমার নেত্রীর আসার দরকার নাই, কোথায় আছে বলুক, আমরা যাইয়া নিয়ে মনে। ঠিকানাটাই তো ঠিক মতো দেয় না। কিন্তু একটা ইতিহাস বলি, সেটা হচ্ছে নেতা কর্মীদেরকে রাইখা নেতা যখন পালাইয়া যায় তখন কর্মীরা কি করা উচিত, এই ব্যাপারে কোরআনের আমি তালাশ করলাম। এই ব্যাপারে কোরআনে আছে কিনা পরে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কর্মীগুলো হতাশ না? এখন হতাশ। সাধারণ মানুষ করবে কি? যারা নৌকা করত, নেতারা না হয় কিছু একটা করছে, ওগুলো নৌকায় উঠতে ডুবছে আর এরা নৌকায় কাছে যাইয়ে মরছে। এগুলো টাইনে টাইনে উপরে উঠান দরকার না? এত বড় অপকর্ম যাওয়ার সময় প্রায় 2500 মানুষকে হত্যা করে গেছে। একটা বিপ্লব, অস্ত্রহীন যুবক, হাতের মধ্যে একটা লাঠি মাত্র, আবু সাইদকে যেভাবে হত্যা করলো। আরে আমার দেশের তরতাজা প্রাণ যুবকদেরকে যেই লাল রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তারা যে কলঙ্কিত করে গেছে, চোখ অন্ধ করে গেছে, চেহারা বরাবর গুলি করার কারণে 3000-এর উপরে ছাত্র একেবারে চিরতরে অন্ধ হয়ে গেল, হাত পা কাটা হলো। তাও প্রায় 2500-এর মতো, কারো হাত কারো পা কাটতে হয়েছে। এইগুলার সব হিসাব তোমাদের দেওয়া লাগবে। বরিশাল্লা মনু, সব হিসাব আদায় করা হবে কড়ায় গন্ডায়।
প্রত্যেক ফোঁটা রক্তের দাম তোমাদেরকে দিতে হবে। আমাদের আল্লামা সাইদি সাহেবকে কিভাবে হত্যা করেছে, কারা হত্যার নেপথ্যে, সব ডকুমেন্টস আস্তে আস্তে আসতেছে। এই ট্রাইব্যুনালেই হত্যাকারীদের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। কত মানুষকে তোমরা গুম করেছো নৃশংসতা, কতদিন তাদের ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা ছিল আপনি চিন্তা করতে পারেন। 252 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল ফেরাউন, আর শেষ পর্যন্ত তাকে করুণ পরিণতি নিয়ে বিদায় নিতে হয়েছে। একেবারে লেটেস্ট যখন সে যাচ্ছিল তখনকার বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন সূরা দুখানের 25, 26, 27, 28 নম্বর আয়াত। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় তারা তো যাইতেছে বনি ইসরাইলের 3 লক্ষ মানুষকে হত্যা করতে। তারা তো কোনোদিন, ফেরাউনের সৈন্যবাহিনী কোনোদিনও পরাজয় হয় নাই, তাদের মিশন কোনোদিন ব্যর্থ হয় নাই, আজকেও হবে না। 2 লক্ষাধিক সৈন্য রওনা করেছে। আপনারা জানেন ফেরাউন ডুববা মরছে সব সৈন্যবাহিনী সহ, আর আল্লাহ বাঁচাই দিয়েছেন কারে? মুসা এবং বনি ইসরাইলকে। যাওয়ার সময় আল্লাহ তাআলা বলেন ওদের ঝর্ণা ধারা চলমানই ছিল। শুধু তাই না, তারা বাগ বাগিচা সাজাইছিল। ওয়া মাকামিন কারীম, তারা সবজি বাগান লাগাইছিল। ফেরাউন আলু ক্ষেত, বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত, মরিচের ক্ষেত, শশার ক্ষেত, কদু ক্ষেত, কুমড়া গাছ, শাক, সবজি, লেবুর বাগান, আমের বাগান, জামের বাগান, কলার বাগান, লিচুর বাগান। গণভবনের চারিপাশে এগুলো ছিল কিনা? ওই ফেরাউনের কথা আল্লাহ কইতে আছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন অনামাতিন কানু ফিহা ফাকিহিন, এমনকি তারা অনেকগুলো খাবার দাবার মজুদ করে রাখছে। তখন ফেরাউনের ওখান যদিও ফ্রিজ ছিল না, তাতে কি, যারা পিরামিডের মতো অত্যাধুনিক জিনিস তৈরি করতে পারে, খাবার কিভাবে সংরক্ষণ করে তারা জানে না। অনামাতিন, এই যে বড় বড় নদীর পাঙ্গাস, রাজহাঁস, ইলিশ মাছ, গরুর গোশত, দেশি মুরগির ফাইল করা খাবার দাবার তারা সুন্দর করেছিল। ফিহা ফাকিহিন, শুধু এটাই না, মনোরঞ্জন করার জন্য তারা থরে থরে মদ এবং গাঞ্জার বোতলও রাখছিল। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, যেই দিন ফেরাউন এই সব কিছু রাইখা চইলা গেল, সেই দিন খবর শুই না কেউ কান্দে নাই যে আরে ফেরাউনটা মইরা গেল, কি হইবে রে। কেউ কান্না করে নাই, আর কান্না করার কোনো পরিবেশও ছিল না। আপনারা কি কাঁদছিলেন? আপাই চইলে গেছে রে মগো কি হইব, কেউ কাঁদছিলেন? কান্দে নাই। আসমানেও কান্দে নাই কেউ, জমিনেও কেউ। আচ্ছা, ফেরাউনের মরণে বেশি যদি কাঁদতো তাহলে আসিয়ার কান্না করার কথা ছিল। স্ত্রী খারাপ কিছু করে নাই, দেশের উন্নয়নে বহুত কিছু গড়াইছে, কান্দে নাই। ভাবছিলাম আমেরিকায় বৈশা ভাগ্নায় মনে হয় কানবে। ভাগ্নায় আছে, ভাগ্নের তাহলে হাফ প্যান্ট পরিয়ে কোনো ব্যাপার না। সব মিললে সবাই খুশি। আপনারা কি? আপনি বলেন আপনাদের এলাকায় যত আওয়ামী লীগের লোকজন ছিল, এর মধ্যে একজন কর্মী কানছে, নামদার আমাদের, কারণ ওদের হৃদয় থেকে কান্না উঠাইয়া নিয়ে গেছেন কে? কারণ ফেরাউন ও স্বৈর শাসক, আর শেখ হাসিনাও ছিল লেডি স্বৈর শাসক। এই জন্য কান্নার কোনো পরিবেশ ছিল না। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন কান্না করে নাই, তা করছে কি? মানুষ মরলে বিপদের দিনে আমরা বলি ইন্না লিল্লাহ। এই কাপটা ভাঙ্গে গেলেও আমরা বলি কি? ইন্না লিল্লাহ। হাত থেকে মোবাইলটা পড়ে গেলে কি? ইন্না লিল্লাহ।
কিন্তু ফেরাউন যেদিন মারা গেছে এই দুঃসংবাদ শুই না কেউ কান্দে নাই, কেউ কান্না করার পরিবেশও নাই, কিন্তু কি করেছে সেই কথা সূরা আনামের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খবর যখন শুনছে সবাই আনন্দের সাথে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি পড়ছিলেন? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? আরে যারা যারা আলহামদুলিল্লাহ পড়ছেন তারা একটু দুইটা হাত উঁচু করে আমারে দেখান তো দেখি। এই সব আলহামদুলিল্লাহ গ্রুপ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ইতিহাস থেকে যায় আর মানুষ চলে যায়। যারা পালাইয়া যায় তারা হইল চোর, আর যারা থাইকে যায় তারা হইল গৃহস্থ। গৃহস্থ কোনোদিন পালায়? পালায় কে? জোরে বলেন। চুরি যারা করছে তারা পালাইছে, চোরটা ধরাও পড়ছে। সম্মানিত ভাইয়েরা, এবারে আসুন, আমরা এখন চোর তাড়াইছি, কিন্তু চোরেরও তো আবার দালাল আছে, রক্ষক আছে। চোরের মালামাল যে কেনে, চোরের যে লালন পালন করে, গৃহস্থের সবসময় বেতালে রাখে, টেনশনে রাখে, সেইটার থল্লাদ্দার হইল ভারত। চোরের থল্লাদ্দার কে? চোরের অভিভাবক কে? ভারত। চোর গৃহস্থের বাড়ি থেকে দৌড় দিয়ে যাইয়া চোরের আমানতদারের বাড়িতে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর মানে আমাদেরকে চিনাই দিয়েছেন আল্লাহ তাআলা। ভারতকে বলি, ভারতের উচিত ছিল এই স্বৈর শাসককে ঝাঁটা দিয়ে বিদায় করে দেয়া। আমার দেশের না, ভারত তো কোন স্বৈর শাসককে আশ্রয় দেওয়ার কথা না, কোন ভোটচোরকে আশ্রয় দেওয়ার কথা না। ওটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কোন ডাকাত প্রকৃতির খুনিকে তো আশ্রয় দেওয়ার কথা না। ভারত চিরতরে শুধু বাংলাদেশে নয়, দুনিয়ার ইতিহাসে মনে রাখবেন, কালো তালিকাভুক্ত হবে ভারতের একদিন। কারণ মোদী সরকার জীবনে সবচেয়ে বড় ভুল করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে। শুনুন শুনুন, ভারতের রাজনীতিবিদদেরকে বলি, আপনারা এত বড় খুনি সন্ত্রাসী একজন অবৈধ সরকার প্রধানকে কেন আশ্রয় দিয়েছেন? আপনারা কি বোঝালেন বাংলাদেশের মানুষকে? এর দ্বারা প্রমাণ মেলে আপনারা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক পেশে ছিলেন। অতএব ভারত বাংলাদেশের চিরদিনের জন্য শত্রুতার একটি দলিল পেশ করেছে। নতুন প্রজন্মে এই জন্য স্লোগান দেয়, দিল্লি না ঢাকা। এত সহজ। ভারতকে হিসাব করার সময় এসেছে। আপনারা বড় রাষ্ট্র, এই জন্য দাদাগিরি এখানে করতে আসবেন না, অন্য জায়গায় যান। ভারত এ পর্যন্ত বহু রাষ্ট্রকে কষ্ট দিয়েছে, আমাদেরকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, আর তার দালালের গুটি ছিল এই পালাতক শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা এবং সে নিজে। এই কাজটা করতে ভারত আর মাত্র ২-৩ মাস সময় লাগতো। আমার দেশের যুবকরা যখন জেনে গেছে তখন তারা জীবন দিয়ে পরবর্তী প্রজন্মকে দাঁড় করাইয়ে গেছে স্বাধীন বাংলাদেশের উপরে। এখনো নাকি ওনারা চট করে চলে আসবেন, বাংলাদেশের মানুষ বসে আছে, কট করে ধরে ফেলবে। ইঁদুরের গর্ত পালাবেন, আল্লামা সাইদি সাহেবের কথা আছে মনে পড়ে? সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে, আবার উঠতে চায় গৃহস্থের কাপড় চুপড় ধান চাল কাটার জন্য, ঠিক না? 18 কোটি মানুষের প্রত্যেকের হাতে 2টা করে লাঠি, 36 কোটি লাঠি নিয়ে বাংলার মানুষ প্রস্তুত আছে। দেশে বাঁচতে চাইলে ভালোভাবে থাকেন, উল্টাপাল্টা করার কোনো নিয়ত করবেন না। যে কথা বলছিলাম যে পালাইয়া গেলে কি করে, একজন নবীর ইতিহাস পড়লাম, পড়তে গিয়ে দেখলাম এই নবী কর্মীদেরকে রাইখে পালাই গেছে। নবীর নাম ইউনুস আলাইহিস সালাম, ঠিক না বলেন? ইউনুস আলাইহিস সালাম জাতির লোকদেরকে দাওয়াত দেন,
ইরাকের নিনোয়া প্রদেশের ছোট্ট মসুল রাজ্যের মধ্যে দাওয়াত দিচ্ছেন। এমন সময় ইউনুস আলাইহিস সালাম দেখতে পেলেন তার জাতির লোকেরা দাওয়াত কবুল করে না। দীর্ঘটা বছর দাওয়াত দিলেন, বরং তাকে ডিনাই করছে, তুচ্ছ করে, কখনো বা ঘৃণা ভরে জাতির লোকেরা রিসিভ করছে না। ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম শেষ পর্যন্ত রাতের আধারে পলায়। আল্লাহ অর্ডার করে নাই, তার আগেই পালাচ্ছে। যাওয়ার সময় বলে গেছিল, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, কালেমা না পড়ো, এই বিপদ আসবে। মেঘ আসবে উত্তর দিক থেকে, প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে যাবে, ওই ঝড়ে সব মানুষের ঘর বাড়ি উড়াইয়া নিয়ে যাবে। তোমরা উড়বাই, জাতি হিসাবে তোমাদের কোনো পরিচয় পরিচিতি থাকবে না, সবাই শেষ হয়ে যাবা। এমন সময় জাতির লোকেরা যখন দেখতে পেল মধ্যরাতে প্রচন্ড বিজলি চমকাচ্ছে, উত্তর আকাশে গভীর মেঘের ঘন ঘাটা, সাথে সাথে জাতির লোকের নেতা যারা ছিল সবাইকে ডেকে বলল, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিউল্লাহ পরে আমরা মুসলিম হয়ে যাব। জাতির লোকেরা রওনা করলো। ইউনুস আলাইহিস সালামের বাড়িতে গিয়ে সবাই জড়ো হলো, নারী শিশু পুরুষ সবাই হাজির। কিন্তু দেখে ইউনুস পয়গম্বর বাড়িতে নাই, পালাই গেছে। দজলা নদী পার হইয়া যাইতে আছে ওপারে। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাতির কর্মীদেরকে রাইখা পালাও কেন? কর্মীদেরকে রাইখা পালাইলে মনে রাখবা মাঝখানে ধরা খাওয়াইয়া দেব, কারণ কর্মীদের উপরে তোমাদের দায়বদ্ধতা আছে। তোমরা বলছ রক্ত যখন দিব রক্ত আরো দেব, কিন্তু নিজের রক্ত না, নিজের পালাও কেন? তোমার থাকতে হবে। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ দিয়া দিলেন মাছের পেটে। জাতির লোকেরা এসে বলল, ওই ইউনুস পয়গম্বর আপনি কই? কেউ কোনো সারা শব্দ দেয় না। ঘরের মধ্যে মানুষেরা কয় সে তো নাই, চলে গেছে। কোথায় গেছে? খুঁজে পায় না। ফজর পর্যন্ত দৌড়াদৌড়ি করলো, ইউনুস পয়গম্বর নাই রে নাই। নদীর কিনারে যাইয়া শোনে তারে তো মাছে খাইয়া ফলাইছে। বাস, এখন জাতির লোকেরা চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ এখন আমরা কই যাবো? এখন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতা যখন পালাইয়া যায়, কর্মীরা যখন আমার দিকে ফিরে আসে, তখন তাদেরকে নেতা ছাড়াই আমি আল্লাহ তাআলা হেফাজত করে থাকি। কিন্তু আমার দিকে ফিরে আসতে কেবলা পাল্টাইতে হবে। আওয়ামী লীগের ভাই বোনদেরকে কেবলা পাল্টাইতে হবে। ওই পূর্ব দিকের কেবলাটারে ঘুরাইয়া এখন পশ্চিম দিকের কেবলায় ফিরতে হবে। দিল্লি থেকে কেবলা কোন দিকে? মক্কা মদিনার দিকে, কারণ আপনাদের কেবলা দিল্লি হয়ে গেছে, ওটা আমরা বুঝি। এখন আপনার জন্য কি করণীয়? সূরার নাম সূরা ইউনুস, আয়াত নম্বর ৯৮। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের ১০ নম্বর সূরা, আল্লাহ তাআলা ১১ নম্বর পারায় এটা রেখেছেন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আমি জামালউদ্দিন কোনদিন কবে আর আসবো জানি না, তবে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী এখনো তো মোটামুটি শান্তিতে আছেন, তবে লড়াচড়া বেশি করলে কিন্তু ঝামেলা হবে। কইয়া গেলাম, তার কারণ আপনিও আপনার নামে লিস্ট হয়ে গেছে, আপনি জানেন না। কারণ এই লিস্ট করার জন্য জামাত বা বিএনপিকে ব্যবহার করা হয়নি, ওটা আলাদা একটা সেক্টর দায়িত্ব দেওয়া হয়েছে। সব কথা কইয়া যায় এজন্য, কারণ মুসাফির মানুষ কিছু যদি উপকার হয় আপনার, তাহলে আমি কি আর না কইতে পারি? এই কথাগুলো বলে গেলাম। আপনার নামে লিস্ট নড়াচড়া করছেন, একেবারে ইউনিয়নের
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই ভণ্ডলীগ, মালয় লীগ, আইসা লীগ, প্লেট লীগ যা আছে সব লীগের লিস্ট অলরেডি গোয়েন্দাদের হাতে। এখন আমরা যখন হজ করতে যাই, হজ করছেন না এখানে অনেক করছেন? আচ্ছা, প্রথম দিন যাইয়া জামারাতে পাথর নিক্ষেপ করে না, মুজদালিফা থেকে পাথর কুড়াইয়া সকালে যাইয়া পাথর মারে না শয়তানের গায়ে? প্রথমে মারে কোন ডালে? বড় ডালে। এই তো বলছেন আকাবায় প্রথম বড় যেইটা, ওইটার গায়ে ওই দিন পাথর মারিয়ে কিচ্ছু কয় না। তারপর এহেরাম টেহরাম খুইলা মাথারে কামাইয়া সুন্দর কইরা কি করে, কোরবান করে। কোরবান টোরবান করে একেবারে স্বাভাবিক হয়ে যায় একজন হাজি। তাহলে এখন দেখেন এহেরাম খোলার জন্য বড়ডারে পাথর মারে। প্রথম দিন বড়ডারে মারিয়ে কিচ্ছু কয় না, আর ছোট দুইটা মনে করে যে আমাকে কিছু মনে হয় কইবে না, কিন্তু পাথর তো লইয়াই লইছে। বোঝেন নাই? 70, 71, 72টা পাথর লইয়া লইছে। পরের দিন আবার সকালবেলা আইসা মারা শুরু হয় একেবারে গুড়িটা হইতে, ছোটটা মাজ্জাটা, এরপরে বড়টা। এখন বড়গুলা যেইগুলো বড় বড় ওইগুলারে আটকাইয়া থুইয়া দিছে। এর মানে এই অর্থ এই নয় যে আপনারা শান্তিতে থাকবেন। মনে রাখবেন এত খুনের দায় আপনাকেও নিতে হবে। আপনার কি আকল নাই? তুমি কি মুসলমান না? এতগুলো মানুষ যেই দলের নেতা নেত্রী হত্যা করে সেই দল মুসলমানদের জন্য করা হারাম। নাম দিছিল দরবেশ, চোরাই করছে কি 36,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। কি সুন্দর দাড়ি, সব টাকা বিদেশে পাচার। আরে টাকা দুর্নীতি করছে কর, দেশে রাখ। 36,000 কোটি টাকা দিয়ে যদি বাংলাদেশে ইন্ডাস্ট্রি করতো, বিদেশি মেশিন টেশিন আইনা টাইনা, তাহলে বাংলাদেশে একটা যুবকও বেকার থাকতো না। দুর্নীতি করছে কর, কমপক্ষে এই দেশের টাকা দেশে রাখ। শুধুমাত্র সেই একা দুর্নীতি করছে। ভূমি মন্ত্রী, যার 613টা বাড়ি আছে 52টা রাষ্ট্রে, বাংলাদেশের বাইরে 52টা রাষ্ট্রে 613টা বাড়ি। কি মনে করছেন? একটা বাড়ির দাম বাংলাদেশি টাকা 200, 250, 300 কোটি টাকা করে। এগুলো সব এরিয়ার মধ্যে আছে, চিন্তা করেন না। এগুলো টাকা আনবে তো, এই জন্য চুপি চুপি কাম সারতেছে। মাইর দিলে মাইরের উপরে ঔষধ নাই, কইয়া দেয় সব স্যার বাইরের না, অমুক জায়গায় টাকা রাখছি, অমুক দেশে পাঠাইছি, অ্যাকাউন্ট নাম্বার এই, সাথে সাথে দইরা কেমনে আদায় করে ইনুস চাচা আবার এইটা ভালো জানে। কি কয় ঘরের কথা পরে জানলো কেমনে? এমনি। আমার বন্ধুগণ, ইতিমধ্যে এত ঝড় ঝাপটার মধ্যেও প্রায় 4,500 কোটি টাকার ঋণ পরিশোধ করছে বাংলাদেশ। 4,500 কোটি। নিজের দেশ তো চলতেই আছে, এরপরে 4,500 কোটি টাকার ঋণ। এবং ইনুস চাচায় কইয়ে দিছে যে আমরা কোনো ঋণ রাখবো না, প্রয়োজনে তোরা যত টাকা দেছো সব টাকা পরিশোধ করে আমাদের পদ্মা সেতু, আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র, আমাদের যা আছে এগুলো সব আমাদের কইরা ফেলামো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। এর মানে কি চাচায় টাকার খবর পাইয়ে গেছে, আর আজীবন টাকার কাম করছে। চাচায় টাকা ছেড়ে না মানে কি তা কয় না, না কয় বাবা টাকা ছাড়া কিছু বোঝে নাকি? টাকা কই আছে? সাপের গর্তে টাকা, সেইটা বাইর করে আইনে তারপর কই এই 500 টাকার নোট। সেই লোক ইউনূস সাহেব, আপনি বোঝেন না কেন? একেবারে জায়গা মতো জিনিসটা বসছে। আমার ভাইরা রিমান্ডে নিয়ে ও চাচায় যাওয়ার সময় চিন্তা করলো দাড়িগুলো সব কামাইছে। আরে বেটা, তোমার এত বড় লিডার দাড়ি কামাইয়া, মোষ কামাইয়া, সাদা চুলের কালা করছে কলপ দিয়া। এরপরে প্যান্ট পাজামা খুললে লঙ্গি পরছে, কম দামের লঙ্গি, কেউ যেন না ধরতে পারে। এরপরে পাঞ্জাবি খুললে একটা শার্ট পরছে, দামি জুতা খুইলা তারপরে পায়ের মধ্যে 15 টাকার পঞ্চ পরছে, বাথরুমের পঞ্চ। এটা পইরা তারপর চাচায় আস্তে আস্তে করে রওনা কইরা যাইয়া সদরঘাটের কুলির মতো একটু ডিঙ্গি নৌকায় আবার উঠছে। যেই নৌকায় তারা চোর বানাইলো এইটাই উঠছে আবার আস্তে করিয়া। যে পুলিশ পিছে পিছে খবর লই যে তার তো পাত্তা নাই। চাচা ওইটাকে তুমি কেডা? আমি কুলি। কুলি তো খুঁজি আমি। লইয়া গেছে
নেয়ার পরে দেশে রিমান্ডে আন্ডা। এই ডিম খাইয়া চাচাই শেষ পর্যন্ত কথাবার্তা কইয়ে শেষকালে এক পুলিশ এসে জিজ্ঞেস করলো কয়দিন আগে, আচ্ছা সব করছো দাড়িটা কামাই লেখা ধর্মে রাখো, তোমরা পুলিশ হইছো, ইলেম কালাম বলতে কিছু নাই, ইসলামী জ্ঞান তোমাদের নাই, কি নাই সেইটা কও। দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। জান বাঁচাইতে যাইয়া সুন্নত কামাইয়া লাইছি, কি যুক্তি শয়তান নিয়ে খেয়াল করছে। একদিকে এর নাম জানো কি, ওই দরবেশটার নাম কি, সালমান ইব্রাহিমের সবাই মুখস্থ করে ৩৬,০০০ কোটি টাকা বিদেশে পাচার করছে একলা। কত বড় দেশদ্রোহী তারা। সব এমপি মন্ত্রীরা ভারত গেছে, মানে ভারত চিন্তা করে আমাদের হোটেল মোটেল তো ভালোই চলতেছে, টাকা দেয় ওরা, অসুবিধে কি, বিদেশে পাচার করছে। একটা গরিব রাষ্ট্র আমাদের, শেখের বেডি কামটা করলো কি। একটা কথা বলতাম, আমি ছোট্ট মানুষ, বাঁচি না মরি, কবে যাই আবার ঠুস হই আল্লাহ জানে, কথাটা কইয়া যাই। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে, আওয়ামী লীগ নামে না, ভিন্ন নামে। আর যদি রাজনীতি করতে হয় তাহলে এই দলটাকে ১০০ বছর অপেক্ষা করতে হবে। তার কারণ ১০০ বছরের আগে এইরকম পতন হওয়া কোনো দল দাঁড়াইতে পারে না। তবে বিএনপির ভাইদেরকে বলি একটু সতর্ক থাকেন। জাতির লোকেরা যদি কোনো ক্রমে খবর পায় যে বিআই খাতিল করতেছেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের চেয়ে খারাপ পরিণতি হবে আপনাদের। রক্ত দিয়েছে আতাত করার জন্য নয়। সুতরাং আপনারাও সোজা বিলে থাকবেন, দেশের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, মানুষের পক্ষে থাকেন, আপনাদেরকে সম্মান করা হবে। আর না হলে কিন্তু জেএনজি বাচ্চারা কিন্তু মহা জটিল, ওরা একবার লাড়ি হাতে নিলে ও ভাই শেষ না করা পর্যন্ত ওর হাত শেষ হইবে, কিন্তু ওই কোপাইতে থাকে পাও ঠিকই না। এখন ওরা একবার চেতলে খবর আছে, ওরা চেতাইয়েন না, এই জন্য ঠিকঠাক মতো চলেন, দেখবেন সেলিউট দেবে। উল্টা করছেন তো কোন দিক থেকে যে লাগাইতেছে আপনি নিজেও জানবেন না। এত বড় স্বৈর শাসক, সেইটা মেয়া দুপুরিয়া রান্না করছে, মোরগ পোলাও খাইয়ে যাইতারেন, আপনি বোঝেন না। আমার ভাইয়েরা, আর একজনে পলায়, হের আবার দাড়ি ছিল না, উনি আবার দাড়ি কিছু রাখছে। এরপর ওই রওনা করছে কানাইঘাটের জৈন্তেপুর দিয়ে, একটা টুপিও লইছে, মনে করছে এই কায়দায় যদি পালান যায়। হ্যাঁ, কালামানি ইতে কলা পাতার উপর বিনা বালিশে শুইয়া যাইয়া মশার কামড় খায় আর কয় আমি কি এদেশে আসছি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। কি ডায়ালগ! পোলা পাইনে ধৈর্য দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মাঝে কি যেন একটা ফাটাইয়া হলাইছে শুনলাম। এই হইল যখন অবস্থা, আর আপনি আছেন তালে সিঙ্গারা খান আর মনে কিছু করতেছেন না, আপনার নামও কিন্তু লিস্টে দিয়ে উঠতেছে। এই লিস্টে জামাতের হাতে নাই, শিবিরের হাতে নাই, এই লিস্টটি এমন এক বাহিনীর হাতে, যেই বাহিনীরা আপনাদেরকে আস্তে আস্তে করিয়া ধরবে। ওই যে প্রথম বড়টা, এরপর গুড়িটা হইতে শুরু হইবে, রেহাই নেই কারো। তবে একটা রেহাই আছে, যদি তওবা করে ইসলামের দিকে ফিরে আসেন। যেমন ইউনুস আলাইহিস সালামের জাতির লোকদেরকে আল্লাহ আর গজব দেন নাই, কারণ তারা তওবা করছে ইউনুসকে ছাড়াই, কালেমা পড়ছে ইউনুসকে ছাড়াই। আল্লাহ কয় ঠিক আছে, এখন তোদের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। রক্ষার একমাত্র উপায় আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য তাড়াতাড়ি করে যোগদান করে ইসলামের পথে লাইগা যান। ঠিক না বলেন? তবে একটা কথা বলিস, অন্যদের মাফ হইল, মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 14 জনারে মাফ করে নাই, যে কাবার গিলাফের মধ্যে পাইলো ওদেরকে হত্যা করে ফেলবা। অতএব যারা বিগত দিনে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে হত্যা করেছে, অন্যায়ভাবে গুম করেছে, আয়না ঘর যারা বানিয়েছে, হেফাজতে ইসলামের উপরে যারা রাতের আধারে গুলি চালিয়ে নির্দোষ শিশু হাফেজ আলেমদেরকে হত্যা করেছে, যারা 28শে অক্টোবরে হত্যা যজ্ঞ চালিয়েছে, যারা ছাত্র আন্দোলনকে দমন করার জন্য পাখির মতো গুলি করে আমার দেশের যুবকদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তির কাঠগড়ায় দাঁড়াতেই হবে, তাদের জন্য কোনো ক্ষমা নাই।
সাথে বিডিআর বিদ্রোহ রাইট আমার দেশটাকে পঙ্গু করে দিয়েছে। আমার ভাইয়েরা আসুন, আমি একেবারে সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে শেষ করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনাটা আজকে শুরু করা যাবে, শেষ করা যাবে না, শুরু করা যাবে, অসুবিধা নাই তো? এবছর শুরু করি, পরের বছর শেষ করবো ইনশা। এখন তো আর কেউ ঠেকাইবে না, আল্লাহ যদি না ঠেকায়, আল্লাহর রহমত। আল্লাহ তো ঠেকায় না, আল্লাহ বান্দাকে জিতাইয়া দেয়। আল্লাহ বান্দাকে ঠেকায়ও না, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা ঠকায়ও না, বরং বান্দা নিজে চায় আল্লাহরে ঠকাইতে না। আর আল্লাহ তখন হাসে, মনে হয় যে আরে বান্দা আমি দিলাম এত, তুই আমারে ঠকাইতে চাইলি কে রে? আমারে দে, আমি তোরে জিতাই দেবো। সুবহানাল্লাহ। কেউ দাঁড়াবেন না, একেবারে ঠান্ডা মাথায় আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আশ্রয় চাওয়া থেকে এতক্ষণ ঘুরিয়ে আইলাম নাকি? হ্যাঁ, আশ্রয় চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله। অর্থ হচ্ছে আমি আল্লাহ চূড়ান্ত রায় দিয়েছি তোমাদেরকে। সুবহানাল্লাহ। শরা দিয়েছি। শরা এবং ফতুয়া, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ফতুয়া মানে হচ্ছে একটা বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য এবং দালিলিক উপস্থাপনা, এটাকে বলা হয় ফতুয়া। এটা কি বলে? ফতুয়া। সব ফতুয়া বিবেচনা করে একটা জায়গায় তো দাঁড়াতে হয় নাকি? রায় হবে এইটা, ওই যে রায়টা যেইটা হয় ওইটাকে আরবিতে বলে শরা। এটাকে আরবিতে কি বলে? শরা। এই শরা দিচ্ছেন কে? এ রায়ের কি পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে? নাই। এটা একেবারে চূড়ান্ত রায়। চূড়ান্ত রায়টা দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রায় আপনারা মানতে রাজি আছেন? না, এরকম আস্তে আস্তে বললে হবেই না। রায়টা কার? একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলা যায়, রায়টা কার? যারা এখনো বাইরে বাইরে আছে তারা যেন বোঝে যে এখানে কিছু মুসলমান বসে আছে। রায় দিয়েছেন কে? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পূর্ণ চূড়ান্ত রায় দিয়ে দিলাম দ্বীনের ব্যাপারে। শারা'a লাকুম মিনাদ-দীন, দ্বীন ইসলামের ব্যাপারে আমার চূড়ান্ত রায় আমি তোমাকে দিলাম, তোমাদের জন্য দিলাম। এই রায় শুধুমাত্র তোমাদেরকে দিয়েছি এটাই না, বরং এর আগে নূহ পয়গাম্বরকে দিয়েছি, এরপর আরো দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। বলুন এরা কি? নবী। এরা সবাই কি? নবী। এই সব নবী, এই কয়েকজন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু এই হুকুমটা ছিল সব নবীর ক্ষেত্রেই একই রকম। সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা সবাই আমার দিন ইসলাম তথা ইসলামী হুকুমাত, আমি আল্লাহর দেওয়া বিধি বিধানকে জমিনের বুকে প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ। আন আকিমুদ্দিন, দিন কি করো? প্রতিষ্ঠা করো। এটা আল্লাহর অর্ডার, ঠিক না? আমাদের মান্য করা সুন্নত না ফরজ? না, আর একটু বুঝাইয়ে বলেন, সুন্নত ওয়াজিব না ফরজ? অর্ডারটা কার? আল্লাহর অর্ডার পালন করা কি? আল্লাহর হুকুম পালন করা কি? ফরজ। আর নবীর হুকুম পালন করা সুন্নত। আর আল্লাহর নবী যেটা জোর দিয়ে বলেছেন সেইটা পালন করা ওয়াজিব।
কথা বুঝতে পেরেছেন? এই আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ফরজ কাজটা তোমরা সবাই করবা, এটা আমি আল্লাহর চূড়ান্ত ডিসিশন। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? কি জটিল কথা! শুধু তাই না, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর এই দিন প্রতিষ্ঠার আন্দোলনের ব্যাপারে তোমরা কোনো মতানৈক্য করবা না, বিভেদ করবা না, তোমরা কেউ কখনো উল্টাপাল্টা কথা কিংবা আচরণ করবে না। আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা তোমরা সবাই করবা, কোনো রকম তাফরিক করবা না, কোনো রকম ইখতিলাফ করবা না, মতবিরোধ মতবিভেদ কিংবা কোনো রকম বিরোধিতা করবা না। অর্ডারটা কার? তোমরা যখন দিন প্রতিষ্ঠা করতে যাবে তখন সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় ফেলে দিবে কাবুরা আলাল মুশরিকিন। এটা মুশরিকদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক। দিন কায়েম হয়ে যায়, ইসলামী হুকুমত কায়েম হয়, এটা সবচেয়ে বেশি কষ্ট দেবে মুশরিকদেরকে। অতএব বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, সবচেয়ে বড় বাধা দেবে মুশরিকের গোষ্ঠীরা। ঠিক না বলেন? এজন্যই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে হত্যা করেছে বিগত পলাতক সরকার। আসবে তথ্য ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, তবে এই ইকামতে দিন, দিন প্রতিষ্ঠার কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে পছন্দ করি, তাকে সিলেক্ট করি, তাই করি, তাকে চুজ করি, তাকে আমি আল্লাহ এই কাজের সুযোগ তৈরি করে দিই। ইয়াজতাবি, এজিতেবা, মুজতাবা, আপনারা জানেন মুস্তাবা মুজতাবা অর্থাৎ ইস্তেবাব শব্দের অর্থ হলো বাছাই করা। কি করা? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে এই কাজের জন্য, ইকামতে দ্বীনের কাজের জন্য আমি আল্লাহ তাকে বাছাই করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইকামতে দ্বীনের কাজে যারা সম্পৃক্ত রয়েছে, আন আকিমুদ্দিন, ইকামতে দ্বীনের কাজে যারা জড়িত, তাদেরকে বাছাই করেছেন কে? জামাত ইসলামীর লোকেরা, জামাত ইসলামীর নেতৃবৃন্দ না। কে বাছাই করেছেন? ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, আর আমি আল্লাহ তাআলা এই ইকামতে দ্বীনের কাজে শামিলের মাধ্যমে আমার কাছে নিয়ে আসি আমার বান্দাকে হেদায়েত দানের মাধ্যমে। সুবহান। তাহলে হেদায়েত এবং আল্লাহর কাছে যাওয়ার রাস্তাটাও আল্লাহ তৈরি করে দেন কিসের দ্বারা? ইকামতে দ্বীনের কাজে শামিল হওয়ার দ্বারা। সূরার নাম সূরা, আয়াত নম্বর 13, 42 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ এই সূরাটিতে 53টি আয়াত আছে, 5টি রুকু আছে। আমি তিলাওয়াত এবং অনুবাদ করার চেষ্টা করেছি 13 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা, এখানে একটি মজার ব্যাপার আছে। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই, তাই না? চাই। এখানে এই আয়াত নাজিলের পরে আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু গড়াগড়ি খাচ্ছেন। নবীর কাছে এসে চোখের পানি ছেড়ে মাথা নিচু করে সমানে ফোবাই ফোবাই কাঁদছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, এত কান্না কেন? তোমাদের মনে কিসের কোশ্চেন এই আয়াতের মধ্যে? কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন, মৃত্যু যেন এই বাছাইয়ের মধ্যে আল্লাহ রেখে দেন, আল্লাহ যেন ছাঁটাইয়ের মধ্যে ফেলে না দেন। আল্লাহু আকবার। শব্দ দুইটা, একটা হলো বাছাই আর একটা কি? ছাঁটাই। আপনারা কিসের মধ্যে থাকতে চান, ছাঁটাইয়ের মধ্যে না বাছাইয়ের মধ্যে? এবার ঠিক আছে, বাছাইয়ের মধ্যে। আল্লাহ আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এখানে বেসিক
5টা কথা আছে। আমার দিকে তাকান। এবছর শুরু করবো, এই কথা বলছি না নাকি, শেষ করা যাবে না। শুরুটা হচ্ছে 5টা কথা এখানে আছে। 1 নম্বর হচ্ছে দিন প্রতিষ্ঠা করতে হবে। এই কাজটা আমাদের সকলের জন্য ফরজ, ঠিক না? এটা কি শুধু আমাদের উপর ফরজ না, সব নবীদের উপরেও ফরজ ছিল? সব নবীদের উপর ফরজ ছিল। অতএব বোঝা যায় এটা নবীওয়ালা কাজ, ঠিক না? তাহলে 1 নম্বর হচ্ছে দিন কায়েম করা কি নবীওয়ালা কাজ। দ্বিতীয় হচ্ছে দিন কায়েম করা ফরজ। বলেন, দিন কায়েম করা কাদের কাজ? নবীওয়ালা কাজ। আমাদের সমাজে অনেকে নবীওয়ালা কাজ করে, কিন্তু দিন কায়েম না করলে সে নবীওয়ালা কাজ করে নাই। তার কারণ হচ্ছে প্রত্যেক নবী এসেছেন আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করে মানুষদেরকে আল্লাহর আইন অনুযায়ী চলাবার ব্যবস্থা করার জন্য। কয়েকটা কথা ভালো করে বোঝেন। 1 নম্বর হচ্ছে দিন কায়েম করা কি ওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। যারাই দিন কায়েমের কাজ করছেন তারা কার ওয়ালা কাজ করছেন? নবীওয়ালা কাজ করছেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে আমাদের উপরেও দিন কায়েম করা কি ফরজ। এই যে আস্তে কইলেন, ব্যাপার কি? আরো জোরে বলেন। ফরজ। ইভেন সব ফরজের বড় ফরজ। আমি খুব কনফিডেন্টলি বলছি, আপনি দলিল চাইলে আমি আপনাকে 252টা আয়াত শোনাবো শুধু একামতে দিনের উপরে, ইনশাআল্লাহ। এই যে আমার কাছে তো নোট আছে সব, এটার উপরে আমার লেখা বিভিন্ন অধ্যায় আছে, বক্তব্য আছে। যাই হোক, তাহলে দিন কায়েম করা কি ফরজ। আমাদের উপরে এই ফরজটা আছে। আমরা জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা, যাকাত দেয়া ফরজ, পর্দা করা ফরজ, কিন্তু দিন কায়েম করা ফরজ এগুলো আমরা জানি না। কিন্তু দিন যদি কায়েম কেউ অংশগ্রহণ না করে, শুধু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে ওই ব্যক্তি হলো আব্দুল্লাহ বিন ওবাইর মতো মুনাফিক বারকা মোমেন। কথা বুঝে আসছে? দিন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত না হওয়া মানে হচ্ছে ওই ব্যক্তিটি হচ্ছে ইমানের নামে কপটতায় লিপ্ত হয়ে আছে। কারণ আব্দুল্লাহ বিন ওবাইর নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, জামা ছিল, টুপি ছিল, জিকির ছিল, ফিকির ছিল, আতর ছিল, ফাতর ছিল, সুরমা ছিল, কুরবা ছিল, জায়নামাজ ছিল, নফল রোজা ছিল, ইফতার ছিল, সাহারি ছিল, তাহাজ্জুদ ছিল। শুধুমাত্র ছিল না একামতে দিনের ব্যাপারে তার ভূমিকা। এই জন্য সে হয়েছে মুনাফিক। আমাদের দেশে অনেকে মনে করে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো করে বেচতে যাবে, একামতে দিনের কাজ করে নাই। এবং একামতে দিনের কোনো কোনো ক্ষেত্রে বিরোধিতাও করেছে। সে মনে করছে জান্নাতে যাবে। তুমি আব্দুল্লাহ বিন ওবাই মার্কা, অন্য কিছু হইতে পারো নাই। তাহলে 2টা কথা বললাম, 5টা কথা এখানে আছে। 1 নম্বর কথা কি? দিন কায়েম করা কি ওয়ালা কাজ? নবী ওয়ালা কাজ। দ্বিতীয়বারে পাইলাম দিন কায়েম করার আন্দোলন করা, কাজ করা, দিনের পথে থাকা, দিনের আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার কাজ করা আমাদের জন্য ফরজ। তৃতীয় হচ্ছে এই কাজ করতে গিয়ে আমরা কখনো কোনো ইখতিলাফ করব না। ওয়ালা তাতাফাররাকু ফি। সরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, আটরশি, সুরেশ্বর, দেওয়ানবাগ, সেখান থেকে ধরে একেবারে ফুলতলি পর্যন্ত, চরমনাই, সরসিনা, এরপরে আসলেন তবলিগ জমাত, হেফাজত, আলিয়া, কওমিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, লামাজাবি, মাতখালি, যা বলেন, হাই স্কুল পড়া, কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, মাদ্রাসায় পড়া, দাড়ি আছে, দাড়ি নেই, প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পরে, ফাড়া, কল্লি, গোল টুপি, লম্বা টুপি, জোরে জিকির, আস্তে জিকির, দাঁড়াইয়া জিকির, বৈশা জিকির, নারী পুরুষ যদি ইমানদার হয় সকলের উপরে দিন কায়েম করা কি ফরজ। আর দ্বিতীয় হচ্ছে কেউ এই ক্ষেত্রে দিন কায়েমের ক্ষেত্রে কোনো রকম কোনো বিরোধিতা, কোনো ইখতিলাফ, কোনো ফতুয়া, কোনো মতপার্থক্য তৈরি করা যাবে না। কয়টা কাজ হইল তাহলে? দিন কায়েম করো যেমন ফরজ, এটা আদেশ অর্থে ফরজ, আর নিষেধ অর্থে ফরজ হইল এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ করা যাবে না। যে আল্লাহ বলছেন
তোমরা ইফতার করো। আবার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মদ খাইও না। একদিকে আল্লাহ খাইতে কইলেন ইফতারের সময়, আবার একটা জিনিস খাইতেও নিষেধ করলেন। তাহলে বোঝা যায় ইফতার যেমন আমরা করে থাকি, ঠিক তেমনি মদ ত্যাগ করাও, মাদক ত্যাগ করাও আমাদের জন্য ফরজ। মাদক ত্যাগ করা, বিয়ে করা যেমন ফরজ, আবার জেনা করা তেমনি, একটু না, জেনা না করা তেমনি আমাদের জন্য ফরজ। জেনা না করা আমাদের জন্য কি ফরজ, জেনা না করা কি ফরজ। কথাটা বোঝেন নাই মনে হয়, অর্থাৎ নেগেটিভ অর্থে ওটা। তাহলে একই আল্লাহ তাআলা বলছেন যে জেনা করবা না, এটা মান্য করা কি ফরজ, আর বিবাহ করা এটা আবার কি ফরজ। তাহলে বোঝা যায় একটা করা অর্থে ফরজ আর একটা না করা অর্থে ফরজ। একটা করা যেমন আমাদের উপর জরুরি, আর একটা ত্যাগ করাও আমাদের জন্য জরুরি। তাহলে আমরা দিন কায়েম করব এইটা জরুরি, আর কোনো ইখতিলাফ করব না এটাও আমাদের জন্য কি সমান জরুরি। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তাহলে কয়টা জিনিস পাইলাম বলেন তো দেখি। এক নম্বরে কি দিন কায়েম করা কি ওয়ালা কাজ, এরপরে আমাদের উপরে দিন কায়েম করার হুকুম কি ফরজ, আর ইখতিলাফ না করব না এটা হারাম, ইখতিলাফ করা কি হারাম। আর চতুর্থ কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কায়েমের আন্দোলন যারা করবে তাদেরকে পছন্দ করেন কে, সিলেক্ট করেন কে। বাস আমরা থাকতে চাই বাছাইয়ের মধ্যে না ছাঁটাইয়ের মধ্যে, বাছাইয়ের মধ্যে। আর শেষবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি এই কাজটা করো তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে আমার করে নেব। আপনারা কি আল্লাহর হতে চান? আর যে আল্লাহর হয়ে যায় সে হয়ে যায় আল্লাহ ওয়ালা। জোরে বলেন সে কি হয়ে যায়? যার সাথে আল্লাহ থাকে তাকে আমরা কি বলি? জোরে বলেন কি? লক্ষ লক্ষ হাজি একসাথে নামাজ পড়ে, ইমাম সাহেব এক পদের, পিছনেই মুসল্লি আর এক রকম নামাজ পড়ে, কিন্তু নামাজ হয়ে গেছে, কোনো বাতিল হয় নাই নামাজ। এর মানে নামাজের মধ্যে কিছু পার্থক্য থাকবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জায়গায় মত পার্থক্য করতে পারবা না, সেইটা হইছে দিন প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু দুঃখজনকভাবে নামাজের মত পার্থক্য থাকার পরেও সব পীরেরা, সব মাযহাবের লোকেরা একজন আর একজনের পিছনে নামাজ পড়ে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যেইটাই আল্লাহ তাআলা মত পার্থক্য করতে নিষেধ করলেন, সেই জায়গায় যত মত পার্থক্য তৈরি করেছে যারা, তারাই সবচেয়ে বড় ফিতনাবাজ। সেটা কি? যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে রওনা করবেন, 2000 সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 জন সাহাবীকে রেখে দিয়ে 2 জনের নেতৃত্বে বললেন তোমরা 2টা গ্রুপে, এক গ্রুপ, এই 2 গ্রুপে যাও। কারণ এত মানুষের নেতৃত্বে একজনে না দিয়ে 2 জনকে একটু কমফোর্ট করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রওনা করলেন। আল্লাহ নবী যাওয়ার সময় বললেন তোমরা জোহফা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে সবাই আসরের নামাজ পড়বা। বুঝতে পেরেছেন? জোহফায় গিয়ে কি পড়বা? আসর পড়বা। তো রওনা করলো সাহাবীরা, কিন্তু ইতিমধ্যে আসর ওয়াক্ত হয়ে গেছে। একদল সাহাবী, এক গ্রুপ চিন্তা করলো আসরের ওয়াক্ত হয়ে গেছে, এই সবাই দাঁড়াও নামাজটা পড়ে নেই। আর একদল বললো না, আমরা এখানে নামাজ পড়বো না। নবীজি বলেছেন জোহফায় গিয়ে নামাজ পড়তে, যতক্ষণ জোহফা না পৌঁছাবো ততক্ষণ নামাজ পড়বো না। একটু অমিল হয়ে গেল না? গ্রুপ কয়টা হয়ে গেল? 2টা। একদল সাহাবী চলতেছে, আর একদল সাহাবী আজান দিয়ে নামাজে দাঁড়াই গেছে। ব্যাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা ওয়াক্তের পরে গিয়ে হাজির হলেন জোহফায়। এখন 2 গ্রুপ আছে, বিশেষ করে যারা জোহফায় পৌঁছে নামাজ পড়ছে তারা মনে করছে আমরা একেবারে বেশি হকের কাজ করে ফেলছি। তারা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কথা তো আমরা অমান্য করছি। বলে কি অমান্য করেছে? বললো যে নবী গো আপনি বলছেন জোহফায় নামাজ পড়তে, আমরা এসে এখানে নামাজের ওয়াক্তটা একটু আউয়াল হয় নাই, আওসাদক্ত মধ্যবর্তী ওয়াক্ত অথবা কিছুটা আখেরের দিক গেছে, কিন্তু আমরা নামাজ পড়ছি এখানে, আমরা আপনার হুকুম পুরোপুরি তামিল করেছি। আর দেখেন এরা প্রথমেই আজানের ওয়াক্ত হয়েছে আর নামাজ পড়ে ফেলাইছে, এখানে পড়ে নাই ওখানে। ওদের নামাজ কি হয়েছে নবী বলেন দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিয়ে বললেন নামাজ 2 গ্রুপেরই হয়েছে। তো তোমরা আগে পড়লা কেন? তো এখানের যে প্রধান সে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো এটা গুরুত্বের জন্য বলেছেন,
অর্থাৎ অনেক সময় দেখবেন রওনা করবে 2টায়, কিন্তু বলে এই 11টার মধ্যে কিন্তু থাকবি বাড়িতে অমুক জায়গায়, বলে না? এর অর্থ কি? এর মানে হইল যে কখনো যেন মিস না হয় তোমার আশাটা, বেশি কনফার্মেশনের জন্য। তো রসুল এই জন্য আপনি বলেছেন। আর ওরা বলল যে রসুল আপনার কথা কি আমরা অমান্য করতে পারি? নবী বলেন হ্যাঁ ঠিক আছে, রাত্রে থাকার পরে পরের দিন সকালবেলা কাফিরের বিরুদ্ধে যুদ্ধ একামতে দ্বীনের জন্য লড়াই করতে হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। আপনারা দেখেন ওই যে আগে নামাজ পড়লো না পরে নামাজ পড়লো, 2 গ্রুপ থাকার পরেও রাত্রে যদিও তারা ওই চিন্তা নিয়ে ঘুমাইছে, ওরা আগে নামাজ পড়ার গ্রুপ, আমরা পরে নামাজ পড়ার গ্রুপ, কিন্তু সকালবেলা যখন ইসলামকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যখন লড়াইয়ে লিপ্ত হয়েছে, তখন কিন্তু 2 দল সমানভাবে একই তালে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে তারা বুদ্ধিমত্তা দিয়ে সমানে কাফেরের মোকাবেলায় লড়াই চালাইছে। এখানে কিন্তু ইখতিলাফ করে বলে নাই ওরা তো আগে নামাজ পড়া গ্রুপ, ওরা পরে নামাজ পড়া গ্রুপ, অতএব আমরা পার্থক্য হয়ে গেলাম, এই চিন্তা করে নাই। এর মানে তারা জানতো নামাজের মধ্যে পার্থক্য করা যাবে, কিন্তু একামতে দ্বীনের ক্ষেত্রে পার্থক্য করা। এই ছিল সাহাবীদের আমল। আর আমাদের আমল হইল নামাজের মধ্যে মত পার্থক্য যেমন আছে তার চেয়ে 1000 গুণ বেশি মত পার্থক্য করি আমরা একামতে দ্বীনের ক্ষেত্রে। অতএব আজকের এই আলোচনার দ্বারা আশা করছি আমরা ওই হারাম কাজে যাব না। মত পার্থক্য করা হারাম, আর দ্বীন কায়েম করা কি? তাই এখানে একটা ফরজটা হইল দ্বীন কায়েম করার, মত পার্থক্য করাটা কি? এখন এই হারামের কাজে অনেকে যুক্ত হইয়া আরাম পাইতেছেন, কোনো কাজ হবে না। আমার ভাইরা 2টা কথা এখানে আছে। একামত, যে একামত আমরা নামাজ যখন পড়ি তখন মুয়াজ্জিন সাহেবকে জামাতে নামাজের আগে ইমাম সাহেব বলে কি দাও, কথা বলেন না কি দাও? ওই একামত মানে একামত। একামত মানে হচ্ছে যে এখন নামাজ শুরু হয়ে গেছে, অতএব তুমি কি দাও? একামত দাও। তখন একামতের মধ্যে একটা শব্দ বলে হাইয়ালাস সালাহ, এরপর বলে হাইয়াল আল ফালাহ, তারপর একটা শব্দ বলে কি? কদ কামাতিস সালাহ। এই কদ কামাতিস সালাহ মানে নামাজ দাঁড়িয়ে গেছে। কমা অর্থ কি? দাঁড়িয়ে গেছে। তার আগে আছে কদ, কদ কামাতিস সালাহ। কমাত মানে দাঁড়ালো, নামাজ যেহেতু মুয়ান্নাসের সিগা এই জন্য কমাত হয়েছে। কদ কামাতিস সালাহ মানে নামাজ কি হয়েছে? দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর সময়ের প্রেক্ষাপট এবং দাঁড়ানোর প্রচেষ্টা, এইটাকে বলে একামত। এইটাকে কি বলে? একামত। এখন আপনি আছেন একামত, যে একামতের মধ্যে থাকে প্রতিষ্ঠা করো, আকিমুদ্দিন, আকিমু মানে প্রতিষ্ঠা করো, আমরের সিগা জমা করা হয়েছে। এখন আপনি দেখেন যে প্রতিষ্ঠিত থাকে তাকে আরবিতে বলে মুকিম। তাকে আরবিতে কি বলে? মুকিম। মুকিমের বিপরীত শব্দ হইল মুসাফির। আমার কথা আপনাদের বুঝে আসছে? আপনারা এই এলাকায় যারা আছেন তারা সবাই কি মুসাফির না মুকিম? মুকিম। আর আমি কি? মুসাফির। অধিকার কার বেশি, মুসাফিরের না মুকিমের? মুকিমের। মুসাফিরের কোনো অধিকার নাই। কত দুর্বল মুসাফির আপনি একটু চিন্তা করেন। আপনাদের এখানে যে এই বাজারে এই মাহফিল উপলক্ষে কিছু পানের দোকান, চায়ের দোকান, কটকুটির দোকান আছে না, যেখানে লোকজন ভিড় করছে অনেক বাচ্চারা। আচ্ছা, আমি গিয়ে যদি বলি যে ওই জিলাপিওয়ালা নতুন নতুন গরম জিলাপি, ভাই আমার 20 টাকার জিলাপি দেন, উনি মেপে দিল 250 গ্রাম জিলাপি। 250 গ্রাম জিলাপি গরম গরম পলিথিনে পেঁচাই দিল বা মোচায় পেঁচাইয়া দিল। এখন আমি যদি বলি যে ভাই আমি কিন্তু টাকা দিতে পারবো না, আমি ঢাকায় গিয়ে আপনি একটা নাম্বার দেন, বিকাশে 20 টাকা পাঠাই দেব, আপনি দেখবেন আমার হাত থেকে টান দিয়া জিলাপির মোচাটা নিয়ে জিলাপির মধ্যে জিলাপি ঢাইলে রাখে দিয়ে বলবে আমি কাম নাই, চিনি না জানি না আপনাকে, আপনি যেন করতে গিয়ে 20 টাকা। তার কারণ কি? আমি কি? অপরিচিত এবং মুসাফির। মুসাফিররা পরিচিত হয় না অপরিচিত হয়? বেশির ক্ষেত্রে অপরিচিত হয়। আচ্ছা গেল এইটা। কিন্তু আমার পাশেই পরপর যদি দেখি যে ভিক্ষুক একজন, পাও একটা আছে, লাঠি একটা ধইরা বগলের নিচে লইয়া তারপরে লাফাইতে লাফাইতে গেছে, এই দে 20 টাকার জিলাপি দে। পান খাইতে আছে, কান্দে একটা ঝুলি, ওরে জিলাপি দেবে কি দেবে না? দেবে। দেওয়ার পর যদি বলে যে মাহফিল এইটা তো গেল এই দক্ষিণ গয়াবাড়ি, ওই যে পরে যে ডিমলা শহরে যে মাহফিল হতে তুইও যাবি আনে, ঠিক আছে ওখানে টাকা লইয়েছিস 20 টাকা, ওর কাছ থেকে জিলাপি রাখবে? রাখবে না, কারণ ওর পাও নাই, ওই ভিক্ষুক, এরপরে মুকিম। এই কারণে ওকে বাকি দেওয়া নির্ভরতা আছে।
দোকানদার চিন্তা করে আর কিছু দেই আর না দেই, বাড়িতে যাবো আর বউ তো মুরগি পেলে, একটা মুরগি আনলো তো 400টা। কিন্তু মুসাফিরকে কেউ বাকিও দেয় না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে ইসলামটা কি মুকিম অবস্থায় আছে না মুসাফির অবস্থায় আছে? যে কায়েম থাকে না তারে কি বলে? মুসাফির। আর যে কায়েম থাকে তাকে বলে কি? মুকিম। আচ্ছা বলেন, আমারে 10 টাকার জিলাপি 20 টাকার জিলাপি বাকিতে দিল না, আমার সাথে আমার অনুসারী হইল মনে করেন 5-6 জন, তাদের অবস্থা কি আমার মতো না আমার চেয়ে আরো খারাপ? ওখানে বল ভাই মেয়ে সরেন, কিছু কেনেন না, দাঁড়াই রয়েছেন জানেন দে। আর মুকিম ছেলের এইভাবে বললে তোর দোকান ফালাই দেব বেটা, তুই কেডা? আমার দাদার জমিনে তুই দোকানদারি করে, এই তো বেশি। কথাটা বুঝতে পেরেছেন? এর মানে হচ্ছে আমরা হইলাম ইসলামের অনুসারী। এত রাত্রে কথা নিতে পারবেন কিনা, এটা অনেক গভীর কথা। আমরা হইলাম ইসলামের অনুসারী, সেই ইসলামই কায়েম নাই, মুকিম না, সেই ইসলাম হইল মুসাফির। আর আমরা হইলাম মুসাফিরের অনুসারী, আমাদের অবস্থা আরো হালুয়া টাইট, আমাদের দাম নাই মোটেও। আমাদের দাম না থাকার কারণ কি? কারণ হচ্ছে আমরা যার অনুসরণ করি, আমরা যেই ইসলামের মধ্যে আছি সেই ইসলাম নিজেই কায়েম নাই, যার কারণে আমাদের কোনো মূল্য নাই। ইসলামটা যদি কায়েম থাকতো, আমাদের ক্ষমতা, শক্তি, পাওয়ার, আমাদের ব্যক্তিত্ব, আমাদের সম্মান কোটি গুণ বেড়ে যেত। আরে জাতির লোকেরা রে, বুঝলো না? একামত, একামত শব্দটাকে ভেঙে দেয়া হয়েছে আরেকটা শব্দ দিয়ে, তার নাম খেদমত। আমরা ইসলামের খেদমত করি কিন্তু ইসলামের একামত করি না। কিন্তু আল্লাহর অর্ডার ছিল একামত করো, খেদমত না। ইসলামের কোনো খেদমত দরকার নেই। ইসলামের খেদমতগুলোর মধ্যে কি কি বলেন? এই যে মাহফিল সাজাইছেন বিশাল, এটাও একটা খেদমত। ইসলামের কি পীর মাশায়েখরা খানকায় বসে ইসলামের কি করতেছে? খেদমত করতেছেন। তবলিগ জামাতের ভাইরা ইসলামের কি করতেছেন? বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা করে ইসলামের কি করা হচ্ছে? খেদমত করা হচ্ছে। কিন্তু ইসলামের ডিমান্ড কি? আল্লাহ কি কইছে? খেদমত করতে বলছেন নাকি একামত করতে বলছেন? না, আমার কথা বুঝতে হবে, নিতে হবে খুব মনোযোগ দিয়ে। বলুন আল্লাহর ডিমান্ড কি, খেদমত না একামত? একামত। আচ্ছা, খেদমত আর একামতের মধ্যে আমি একটা বেসিক পার্থক্য আপনাদেরকে বুঝাই। যেমন আপনাদের এই মসজিদ আছে না, কি মসজিদ জানো? বাইতুল আমান জামে মসজিদ না? নয়া জামাত বাইতুল আমান জামে মসজিদ। এখানের ইমাম সাহেব আছে, অথবা অন্য কোনো মসজিদের ইমামের ডাইরেক্ট হয়ে গেল সমস্যা হয়। কোনো মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইয়া, এদিকে তাকান, ফজরের নামাজ পড়াইয়া সাইকেলে করে বাড়িতে যাচ্ছে, এরকম যায় না ইমামরা? ফজর একটু দূরে থাকে, ফজরে এই সাইকেল আইসা যায় এই জামাতে হাজির। কিন্তু ঘটনাক্রমে শীতের দিন, কুয়াশা, সাইকেল চালাই যে পিছন দিকে টেরাকে আইসা হুজুরের মারিয়ে দিচ্ছে। মাইরা দেওয়ার পরে সাইকেলটা দুমড়ে মুচড়ে গেছে, হুজুরের এই প্যাডের উপর দিয়ে চাক্কা উঠে গেছে। এমন অবস্থা, হাত ভাঙছে, পাও ভাঙছে, প্যাড কাটিয়া নারী বুড়িও বাইরে গেছে, বাড়ি খাইয়া চৌক একটা পড়িয়ে গেছে, নাক ফাটিয়া রক্ত পড়তেছে, কানের মধ্যে দিয়ে রক্ত ঝরে, মাথা ফাটিয়া রক্ত দরদর করিয়া পড়তেছে। হুজুরে নিচে পইরা ফ্লোরে জমিনে তরপাইতেছে। এমন সময় মুসল্লিরাও ওই রাস্তা দিয়েই যায়। হঠাৎ করিয়া দেখিয়া 5-6 জন মুসল্লি, 5-6 জন মুসল্লি, ঘুমাইলে তো হইবে না, জাতি ঘুমাই পড়বে। 5-6 জন মুসল্লি, বুঝতে পারছেন? 5-6 জন মুসল্লি ধইরা তাড়াতাড়ি কইরা শেষ পর্যন্ত পানি আনছে। পানি এনে হুজুরের মাথায় দেয়, হুজুরের চুলগুলো একটু একটু টানে। আরে চোখ যে জায়গা থেকে পড়িয়ে গেছে, সেই চোখ ধরিয়া ধরিয়া কান্দে, আল্লাহ গো, হুজুরে আমাদের মসজিদে কেমনে আইবে, চোখ তো শেষ। আর একজনকে আল্লাহ, হুজুর দাঁত পড়িয়ে গেছে, কত খাওন খাওয়াইলাম, হুজুরের দাঁতটা পড়িয়ে গেলে হুজুর মুরগির রান কেমনে খাইবে হুজুর গো, সামনের 2 দিন পরই তো আমার মাইয়ার বিয়া, মুরগির রান আপনারে দেব। আর একজনকে আহারে পাউডা ভাঙ্গিয়া গেছে, কেমনে দাঁড়াইয়া নামাজ পড়াইবে গো। আর একজনে কয় আহারে হুজুরের যে মুখের মধ্যে রক্ত, কি সুন্দর তেলাওয়াত করত গো আল্লাহর ওলি, কিন্তু কেমনে পড়াইবে, কান্তেস।
আর একজনে দৌড়াইয়া যাইয়া বাড়ির ধারাই কোনে তাড়াতাড়ি এক মহিলাকে, ও মহিলা জরিনার মা তাড়াতাড়ি একটু তেল দাও। উনি এবার সরিষার তেল দিয়েছে, আন্য হুজুরের মাথার মধ্যে দিয়েছে, রক্ত পড়িয়ে যায় আর ওনার নালা কাটতে দিয়েছে। নালা কাটিয়ে রাস্তার মধ্যে রক্ত থাকলে হুজুরের রক্তের অপমান হইবে, এই জন্য আঙ্গুল দিয়া এইভাবে আস্তে আস্তে করে বালু সরাইয়া সরাই রক্ত যেন বাইরে পড়ে এই ব্যবস্থা করিয়া দিয়েছে। নারী বুড়ি পড়িয়ে গেছে, একজনে কয় মাছি পড়িস না, মশা পড়িস না, ধুলাবালি যেন না পড়ে, তাড়াতাড়ি নিজের মাথার গামছাটারে এখানে দেশে সুন্দর করিয়া ডাক্কে ডুক্কে থুইয়া রাখছে, কুত্তায় যেন হুজুরের এই নারী বুড়ি খাইতে টাইতে না পারে। পাও যেটা ভাঙ্গে গেছে, আহারে হুজুর গো পাও তো ভাঙ্গা রইছে রে মাহবুব। এরা কি করতেছে? হুজুরের খেদমত করতেছে। কয় না কি করতেছে? হুজুরের খেদমত করতেছে। খেদমত বুঝতেছেন তো? ওই যে নারী বুড়ি ডাক্কে রাখছে মশা মাসি যেন না পড়ে, তো যে নারী বুড়ি যে বার থেকে বাইরেই পড়ে গেছে সেই খবর নাই, উনি নারী বুড়ি নিয়ে মশায় কুত্তায় যে না খাই এই চিন্তায় ব্যস্ত আছে। রক্তের অপবিত্র করবে না এই জন্য আঙ্গুল দিয়ে নালা কাটিয়ে দিয়েছে, রক্ত যেন এই দিক দিয়ে ইয়ের দিকে যায়, কোলার দিকে যায়, রাস্তায় যেন না থাকে, মানুষে পারাইলে গুনাহ হইবে। কিন্তু রক্ত থামাইবে কেমনে সেই চিন্তা তার মাথার ভিতরে নাই। জ্ঞান আমি তো আর এত বলতে পারবো না, সংক্ষেপ করে যেই জিনিসটা বলতেছি সেটা হচ্ছে শেষ পর্যন্ত এই অবস্থা হয়ে গেল। এইটা দেখা আমার দিকে তাকান, এইটা করতেছে আর পোলা পাইনে সকালবেলা 10-12টায় যাইতে আছে ক্রিকেট কিংবা বল খেলতে। খেয়াল করছেন কিনা? একদল মানুষ পোলা পাইন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারা যাচ্ছে। এমন সময় তোমরা সরো, সরে যাও এখান থেকে, কি করছো? লোকটা যাচ্ছে মরে। আচ্ছা এই যে খেদমত যত কন্টিনিউ হবে হুজুরের অবস্থা ভালো হবে না আরো খারাপ হইবে? কথা কয় না, আরো খারাপ হবে। হুজুরের এখন খেদমত দরকার না চিকিৎসা দরকার? চিকিৎসা দরকার। এই চিন্তা করে পোলাপাইনটা কইলে, এই দোস্ত কল দে 99999। হ্যালো, জি রংপুর মেডিকেল থেকে বলছেন? ইয়েস রংপুর মেডিকেল, দ্রুত একটা অ্যাম্বুলেন্স পাঠান। তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স হাজির। বললো উঠাও অ্যাম্বুলেন্সে। উঠাইয়া 10 ছেলে, ক্রিকেট খেলা বাদ, রিক্সা চালান বাদ, ভ্যান চালান বাদ, সবাই ওঠো, দিয়েছে দৌড়। অ্যাম্বুলেন্স পু 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 আওয়াজ দিয়ে নিয়ে গেছে। ডাক্তারকে বলতেছে, ডাক্তার রক্ত যা লাগে দেন, হুজুরের প্রচুর ব্লিডিং হয়ে গেছে, টাকা যত লাগে দেন, অপারেশন থিয়েটারে ঢুকাই দেন। তাড়াতাড়ি করে ডাক্তাররা 10-12 জনের টিম বসে গেছে। চোখের ডাক্তার চোখের চিকিৎসা করলো। এই যে নারী বুড়ি পইরা গেছে এইগুলো সব ভিতরে ঢুকাই দিয়ে সুন্দর করে সিলাই টিলাই করে দিল, আস্তে করে স্যালাইন জুড়িয়ে দিয়েছে 3-4টে একসাথে। তারপর সুন্দর করে ট্রিটমেন্ট করে গেলো। 72 ঘন্টা পরে অবজারভেশন রিপোর্ট দেওয়া যাবে। 72 ঘন্টা পরে হুজুরের পুরো হুশ ফিরে আসছে। তারপরে নরমাল বেডে দিয়ে দিয়েছে, ভালো ভালো ঔষধ দিয়ে টিয়ে সুন্দর কইরা মোটামুটি 20-25 দিন পরে হুজুর সুন্দর করে হাইটেই আলহামদুলিল্লাহ মসজিদে আইসা দাঁড়াই গেছে। আগেরটা ছিল খেদমত, পরেরটা ছিল কি? ইকামত। আমাদের সমাজে খেদমতের অভাব নাই। যত খেদমত দিচ্ছে ইসলামের তত 12টা বাজতেছে। আমার এই কথার সাথে আপনারা একমত হবেন না। আচ্ছা একমত যদি না হন তাহলে আমি একটা বুদ্ধি দিই, তাহলে দেখবেন একমত হইবে না, কারণ সব কথা আপনি মানবেন কেন? আচ্ছা ধরেন বাংলাদেশের বর্তমানে এই সনটার নাম কি? 2024। এখান থেকে আপনি চলে যান ঠিক 20 বছর পূর্বে। কত বছর পূর্বে? 20 বছর পূর্বে। 20 বছর পূর্বে যদি আমরা যাই তাহলে বলেন কোন সাল হয়? 2004 না? রাইট, 2004। 2004 সালে বাংলাদেশে যত মসজিদ ছিল 2024 সালে মসজিদের সংখ্যা কমছে না বাড়ছে? মাশাআল্লাহ। আচ্ছা মুসল্লির সংখ্যাও বাড়ছে। 2004 সালে যত পীর ছিল বাংলাদেশে 2024 সালে এসে পীরের সংখ্যা কমছে না বাড়ছে? খানকার সংখ্যা কমছে না বাড়ছে? বেড়েছে। এখন মুরিদের সংখ্যাও কি হয়েছে? বাড়ছে, অনেক মুরিদের সংখ্যা বাড়ছে। আচ্ছা 2004 সালে তবলিগের যত লোক ছিল 2024 সালে এসে তবলিগের সংখ্যা, সাথীদের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনার? 2004 সালে যত মাহফিল হইতো বাংলাদেশে 2024-এ মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে? অনেক বাড়ছে। এবছর আরো বেশি বেড়েছে। আগস্টের পরে আলহামদুলিল্লাহ যারা মাহফিল করাতে পারতো না তাদের আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হয়ে গেছে। এরপর গেল, আসেন
এমনি করে করে, তাহলে বোঝা যাচ্ছে সব জায়গায় দিনের কাজ কি হয়েছে, বেড়েছে। কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে বাংলাদেশে তার বিপরীত দিকে আমরা তাকাই। 2004 সালে বাংলাদেশে যত মাদক ছিল, 2024 সালে এসে মাদকের পরিমাণ কমতেছে না বাড়তেছে? দেখছেন কি অবস্থা? তাহলে একটা বাড়লে আর একটা তো কমে আসার কথা ছিল, খেয়াল করেছেন? আচ্ছা, 2004 সালে বাংলাদেশে যতটুকু বেপর্দা ছিল, 2024-এ এসে বেপর্দা কমলো না বাড়লো? বাড়ছে। 2004 সালে বাংলাদেশে যত দুর্নীতি ছিল, 2024-এ 23-এ এসে এটা কমলো না বাড়লো? অনেক বেশি। খুন হত্যা কমে না বাড়ে? তাহলে উচিত ছিল কি, যেইটা একটা কম বাড়লে ন্যাক যদি বেড়ে যায় তাহলে বদ কি কমে যাবে। এখন আপনারা বললেন যে এখানে নেকিও বাড়তেছে সমানে, বদও বাড়তেছে সমানে, তাহলে বোঝা যাচ্ছে এই যে আমরা খেদমত দিচ্ছি, খেদমতের দ্বারা মূলত ইসলাম এবং মুসলিম জাতিসত্তার প্রোগ্রেস হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে এত তবলিগ ছিল না, এত মসজিদও ছিল না, এত মাহফিলও ছিল না, এত কওমি মাদ্রাসা ছিল না, এত হাফিজি মাদ্রাসা ছিল না, কিন্তু একজনও কি ধর্ষক ছিল? একজনও কি বেপর্দা নারী ছিল? একটুও কি মদের কোনো আড্ডা ছিল? কোনো দুর্নীতি ছিল? কোনো ঘুষ ছিল? কোনো সুদ ছিল? কেউ কি বেনামাজি ছিল? সুবহানাল্লাহ পড়বেন না? অতএব বোঝা যায় এই অন্যায়গুলো রোধ না করতে পারার কারণ হচ্ছে একামতে দিন না থাকা। আপনার ছেলে অসুস্থ, ডাক্তার ডাকছেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আপনাকে 3টা ঔষধ দেওয়ার পর বলল 3 দিনের পর আসবেন, ঠিক হয়ে যাবেন। তখন ছিল জ্বর 102 মিটার। 102 কি এটা ফারেনহাইট নাকি? হ্যাঁ, 102 জ্বর। এরপরে 3 দিনে আর জ্বর কমেনি, আবার ডাক্তারখানা নিয়ে গেছেন। এখন ওই জ্বরের সাথে বাচ্চা বমি করা শুরু করছে। 3 দিন পর ডাক্তারকে বললেন, ডাক্তার এখন তো এই অবস্থা। ডাক্তার এইবার 5টা ঔষধ দিয়েছে আর বলল 5 দিন পরে আসবেন, কোনো অসুবিধা নেই। জ্বরও বাড়লো, ঔষধও বাড়লো, বাচ্চা এখন পেট আস্তে আস্তে ফুলতেছে 5 দিনের দিন। এখন ডাক্তারখানা নিয়ে গেছে, ডাক্তার বলল অসুবিধা নাই, 7 আইটেমের ঔষধ দিলাম, রুগীর একেবারে পুরো সুস্থ হইয়া যাইবে। এরপরে আপনার দেখাইতেন 2-3 দিন পরে বাচ্চার পায়খানা প্রস্রাব বন্ধ, চোখ খুললে তাকায় না, জ্বরও কমে নাই, 105 ডিগ্রির উপরে, শরীরে বিষ ব্যথা, এখন শুধু মা করতে পারে, বিছনা বসে বসে প্রস্রাব করা শুরু করছে। এখন যদি আবার ওই ডাক্তারের কাছে নেন তাহলে সচেতন মানুষেরা কি বলবে, যে এই বেটা ডাক্তারও দেখাও, রোগও কমে না, এই ডাক্তার দিয়ে কাজ হইবে না, যেই ডাক্তারের কাছে নেওয়া দরকার তাড়াতাড়ি করিয়ে যা, ঢাকা নিয়ে যায়, অ্যাম্বুলেন্স ভাড়া কর, ঠিক না বলেন? তাহলে বোঝা যায় আমাদের সমাজে জেনা ব্যভিচার বাড়তেছে, বেহায়া বেপর্দা বাড়তেছে, ঠিক তার পাশাপাশি অন্যায় বাড়তেছে, সুদ ঘুষও বাড়তেছে, মাদকও বাড়তেছে, খুনাখুনি বাড়তেছে, মিথ্যা মামলা হামলাও বাড়তেছে, অপরদিকে আমাদের ইসলামের কাজও বাড়তেছে। তাহলে বোঝা যায় ইসলামের কাজের যে ঔষধের প্রয়োগ, সেই প্রয়োগ দ্বারা এই রোগ নির্ণয় করে জাতিকে সুস্থ করা সম্ভব হবে না। কারণ আগামী 50 বছরও যদি তবলিগ হয়, বাংলাদেশে কি সুদ বন্ধ হবে? আগামী 100 বছরও যদি পীর সাহেবদের খানকা চলে, জেনা কি বন্ধ হবে? হবে না। তাহলে কি হইল? তাহলে আমাদের কাজটা কি হবে? সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাইছিলেন, সেই রাষ্ট্রে কি সুদ ছিল, দুর্নীতি ছিল, ঘুষ ছিল, জেনা বেহায়া বেপর্দা ছিল? ছিল না। একে অন্যের হক নষ্ট করতো না। খুন খারাপি ছিল না। চুরি ডাকাতি ছিল না। তাহলে বোঝা যায় এই সব কিছু যদি নির্মূল করতে হয়, তাহলে আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালাইছেন, এই কারণে ওই অন্যায়গুলো বন্ধ হয়ে গেছে। কারণ আমরা অন্যায়ের রাস্তাগুলো বন্ধ করার একটা কাজ, আরেকটা হচ্ছে যেমন আপনারা আবার যদি বলি ওই নৌকারই উদাহরণ দেই, নৌকা যদি মাঝি চালায় কোথায়, তরে না পানিতে? পানিতে। তখন নৌকার ভিতরে পানি ঢোকে না? ঢোকে। মাঝিরা কি করে? পানি নৌকার ভিতরে রাখে না, পানি সেচ দেয়। পানি সেচ দিয়ে কি করে? বাইরে নৌকার ভিতরে পানি তারা রাখতে চায় না। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, নৌকায় যদি শুধুমাত্র পানি ওঠে বলে পানি সেচে ফেলে দেয়, তাতেই কি কিউর হবে? নাকি যেই রাস্তা দিয়া এই পানিগুলো উঠে, বুদ্ধিমান একজন মাঝির কাজ কি, সে ওই ছিদ্রিগুলোও বন্ধ করবে।
ঠিক কিনা? ছিদ্রি বন্ধ না করে শুধু যদি পানি সেচ দেয় তাহলে কয়দিন পর নৌকায় এত পানি উঠবে যার সেচ দিয়ে শেষ করা যাবে না। আমাদের সমাজের মধ্যে আমার ভাইরা অনেকেই পানি সেচ কাজ করতেছে, পীর মাশায়েখরা, আমরা বক্তারা, মসজিদের খতিবরা, তবলিগ জামাতের ভাইরা, এরপরে বুজুর্গানের দিনরা, কিন্তু ছিদ্রি বন্ধ করার কোনো কর্মসূচি না থাকার কারণে পানি দিন দিন বাড়তেছে। আল্লাহর নবী মক্কায় এই কাজটা শুরু করেছিলেন, কিন্তু কাফেরেরা তা করতে দেয় নাই। মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করলেন। ফলে দেখা গেল মাত্র আল্লাহর নবী শুরু করলেন, কয়েকদিনের মাথায় নাম ছিল ইয়াসরেব, নাম হইল মদিনা। সেই মদিনাকে আল্লাহর নবী সোনার মদিনা বানাইতেছে। আমরা যে দেশে বাস করি এটার নাম সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সোনার বাংলা কি সোনার বাংলা হইছে? তা সোনার বাংলা বানানোর জন্য একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ করতে হবে। অতএব খানকা চলবে, তবলিগের মেহনত চলবে, বক্তব্য চলবে, মসজিদ চলবে, আমার কওমি মাদ্রাসার খেদমত চলবে, কিন্তু খেদমত করব খেদমতের জন্য না দাঁড় করানোর জন্য? অতএব ওই রক্ত যাচ্ছে, হাড় ভাঙ্গা, নারী বুড়ি বাইরেই রয়েছে, এরপরেও যদি মাথায় তেল দেন তাহলে কয়দিন পর পুরোটা মারা যাবে। সুতরাং এখনই চিকিৎসার জন্য আগামী পার্লামেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানকে কায়েম করার মাধ্যমে সত্যিকার সোনার বাংলা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসহাবে আজমাইন দিন কায়েমের জন্য কাজ করেছেন, জীবন দিয়েছেন, মেহনত করেছেন। অতএব আমরা এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট থাকবো ইনশাআল্লাহ। দিন কায়েমে নারীদের প্রচুর ভূমিকা। আমার ইউটিউবে আলোচনাই পাবেন, দিন কায়েমে নারীদের ভূমিকা। এই শিরোনামে একেবারে টোটাল একটা আলোচনাই আছে। সম্মানিত ভাইয়েরা, দিন প্রতিষ্ঠার আন্দোলন নারী পুরুষ সকলের জন্য ফরজ। জোরে বলেন কি? সকলের জন্য। ইসলামের সর্বপ্রথম শহীদ একজন নারী, তারা দিন প্রতিষ্ঠার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আজকে এই প্রত্যেক, বিশেষ করে ডিমলাই এলাকায় আমাদের লক্ষ লক্ষ সুমাইয়ারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজের জন্য আগাই আসতে হবে, তাদের ইজ্জত আবরুর জন্য। আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আল্লাহর কোরআনের আইন জারি হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন দিয়ে দেশ চালান। বললেন জেনা, আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। ঠান্ডা মাথায় শুনুন, খুব অথেন্টিক কথা, আপনার পরবর্তীতে অন্যকে উপস্থাপন করতে পারবেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালালেন, যেখানে ডাকাতের বিচার আছে, চোরের বিচার আছে, জেনাকারের বিচার আছে, এরপরে অন্যান্য বিচার আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে মাত্র 2টা বিচার পেয়েছেন। কয়টা? আর একটু জোরে বলেন না। 2টা, একটা জেনার বিচার আর একটা চুরির বিচার। জেনার বিচারটা কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয-যানিয়াতু ওয়াজ-যানি আয়াত নাজিল হয়ে গেল, এক মহিলা 6 মাসের প্রেগন্যান্ট। কয় মাস? এই মহিলা 3 মাস হয় ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার আগে সে ছিল একজন মূর্তি পূজক নারী, এবং তার বৈশিষ্ট্য ছিল সে ছিল ফ্রোজ কোয়ার্টারের কর্মী, মানে বেশ্যাবৃত্তি করত। এই মহিলা প্রেগন্যান্ট হয়ে পড়েছে। আল্লাহর রসুলের সামনে হাজির হয়ে চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, কিন্তু পরকালে জেনাকারদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এটা সহ্য করতে পারবো না। অতএব দুনিয়ার বুকে আপনি আমাকে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে দেন। আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে সবচেয়ে বড় ফায়দা যেটা, সেটা হচ্ছে এই যে পরকালে বান্দার আর বিচার হবে না। সুবহানাল্লাহ। কারণ একই আল্লাহর বিচার দুনিয়ায় আবার পরকালেও। তো একই হাকিমের একই আইনে এক ব্যক্তিকে 2 বার তো শাস্তি দেওয়া যায় না, একবার শাস্তি। যেই শাস্তি দুনিয়ায় হবে, পরকালে দেখবেন পরকালে আমাদের অনেকের আর কোনো বিচারই থাকবে না। কিন্তু আল্লাহর হুকুমাত দুনিয়ায় না থাকার কারণে পরকালে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খুব জটিল কথা। এবারে আপনি আসেন, নবীজি বললেন তোমার তো সঙ্গে সার করা ফরজ হয়ে গেছে। বলল নবী সেটা করে দেন, আমি চাই দুনিয়ায় আমার বিচার হোক, আখেরাতে আমি জান্নাতি হতে পারি। আল্লাহর নবী বললেন তোমাকে বিচার করতে গেলে তোমার সন্তানও মারা যাবে,
অতএব কিয়ামতের দিন এই সন্তান আমার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার মায়ের বিচার করতে গিয়ে আমি নিরপরাধ, আমাকে কেন বিচার করা হলো? প্রসব হওয়ার পরে তুমি আসবা, এর আগে তোমার বিচার করব না। মহিলা চলে গেল, আবার সন্তান প্রসব হলো। 7, 8, 9, 10 দিন পরে বাচ্চা কোলে নিয়ে মহিলা হাজির হয়ে গেল। আল্লাহর রসুলকে বলল, ইয়া রসুল আল্লাহ, আমার বাচ্চা হয়ে গেছে, এখন বিচার করে দেন। আল্লাহর নবী বললেন, না না মহিলা, তুমি চলে যাও, তোমার বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চার দুধ রেখেছে। যদি তোমাকে এখন বিচার করে দেই, কিয়ামতের দিন এই শিশু আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ আমার মায়ের হক আমি কেন ভোগ করতে পারলাম না? আমার অধিকার ছিল আমার দুধ পান করা, আমার মাকে তোমার নবী হত্যা করার কারণে দুধ থেকে আমাকে মাহরুম করে দিয়েছে। সুতরাং তুমি চলে যাও, তোমার বিচার করবে এই বাচ্চা যেই দিন অন্য খাবার ধরবে সেই দিন তোমার সঙ্গে সার হবে। মহিলা আজকেও মন খারাপ করে চলে গেল। 6 মাস পরে, মতান্তরে 7 মাস পরে শিশু বাচ্চাটার এক হাতের মধ্যে একটা খেজুর আর এক হাতের মধ্যে একটা রুটি ভাজ করে ধরাইয়া দিয়া মহিলা হাজির। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন সুন্দর বাইরের খাবার খায়, উটের দুধ খাইতে পারে, গাভীর দুধ খায়, দুম্বার দুধ খায়, আমার বাচ্চা এখন খেজুর খায়, খামির খায়, আমার বাচ্চা এখন রুটিও চাবাইয়া খাইতে পারে, আমার বিচার করে দেন। আল্লাহর নবী শিশুটাকে কোলের মধ্যে তুলে নিলেন, শিশু সদনের মধ্যে তাকে ট্রান্সফার করে দিলেন। তার কোমর পর্যন্ত গেড়ে পাথর মারা হচ্ছে। আমার ভাইরা, এই আইনটা কি রাসূলুল্লাহর নাকি আল্লাহর? আল্লাহর আইন। যদি বাংলাদেশে যদি একজন জেনাকারের বিচার করা হতো, তাহলে আমার দেশে কোনো নারী আর ধর্ষিতা হতো না। আমি মনে করি নারীদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য ইসলামই কেবলমাত্র রক্ষা কবচ। এই জন্য নারীদের উচিত ইসলামের পক্ষে সমর্থন দিয়ে আল্লাহর কোরআন বিজয়ের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করা। তার নিজের ইজ্জতও বাঁচবে, কন্যার ইজ্জত বাঁচবে, নাতি নাতিনের ইজ্জত, পুত্রবধূর ইজ্জত বাঁচবে। ধর্ষণ জেনা করা দূরের কথা, চোখ তুলে তাকাইয়া ইফটিজিং করার মতো দুঃসাহস আর সন্তান বাংলাদেশ থাকবে না। নিরাপত্তা ইসলাম দিয়েছে। দিন প্রতিষ্ঠা কেন ফরজ? খেদমত করব দিন প্রতিষ্ঠা হওয়ার পরে, কিন্তু আমরা খেদমতকে আগাইয়ে নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, অনেক আলোচনা মাথার ভিতরে। এবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গায়ে সাহাবীদেরকে পাথর মারতে বললেন, মহিলার এক ফোঁটা রক্ত ফিনকি দিয়ে বের হয়ে হযরতে খালিদ বিন ওলীদের সাদা জামা জুব্বা পরা তার উপরে পড়েছে। খালিদ বিন ওলীদ এইভাবে জামাটাকে ধরলো, সাদা জামা এভাবে কাদা টাদা লাগলে আমরা ওই জায়গাটা ধরে ধুইতে যাই না, এভাবে ধরে তারপর ধুইতে নিয়ে যাচ্ছে আর বলছে, ছি, একজন জেনাকারিনীর রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী ডাকলেন, এইদিকে আসো খালিদ, তুমি একে জেনাকারিনী বলছো? সে ইসলাম গ্রহণ করার পরে, ঈমান গ্রহণের পরে সে নিজে নিজে বুঝতে পেরেছে এই কাজটা তার গুনাহ ছিল। সে তওবা করেছে, আমার কাছে 3বার ফিরে এসেছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অথচ সে 3বার আমার কাছে একাই আসছে। তার পিছনে কোনো গোয়েন্দা লাগাই নেই, কোনো পুলিশ নাই, কোনো ওকিল তার জামিন নেয় নাই। সে নিজেই ঈমানকে জামিন রেখে আমার কাছে বারবার ফিরে এসেছে। খালিদ, তুমি শোনো, তামাম পৃথিবীর সমস্ত মানুষের তওবার ওজন যদি এক পাল্লায় দেয়া হয়, আর এই মহিলার ওজনের ওজন যদি এক পাল্লায় দেয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এই মহিলার তওবার পাল্লার ওজন তামাম দুনিয়ার মানুষের ওজনের চেয়ে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ছিল একটা বিচার। আর সম্ভ্রান্ত এক নারী চুরি করেছিল, নাম ছিল ফাতেমা, তার হাত কাটা। যে ব্যাপারে নবী বলেছেন, আমার মেয়ে যদি নিজেও আজকে চুরি করতো তাহলে হাত কেটে দিতাম। 10 বছরে বিচার আসছে কয়টা? অতএব ইসলাম কোনোদিন চোরের বিচার করে না, ইসলাম চুরির বিচার করে। চুরি কি ধ্বংস করে দেয়, ফলে চোর আর খুঁজেই পাওয়া যায় না, চোরই নাই। জেনার বিচার, ইসলাম জেনাকারের বিচার করে না, বরং জেনার বিচার করে। ইসলাম ডাকাতের বিচার করে না, ডাকাতির বিচার করে। আমার কথা আপনাদের বুঝে আসছে? এমন ভাবে ইসলামিক রাষ্ট্রটা সেজে যাবে, ফলে কেউ চুরি করা চিন্তাই মাথায় আসবে না। আল্লাহু আকবার কয় না? আমার বন্ধুগণ, নবীজির পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন, খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি চিফ জাস্টিসের দায়িত্ব দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রধান বিচারপতি কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। 2 বছর পর এক প্রসঙ্গে জিজ্ঞেস করলো যে, হযরত আবু বকরকে বলল যে, আবু বকর, আমি হইলাম কাজের লোক, কাজ না কইরে আমি থাকতারি না, তুমি আমার এমন একটা জায়গায় বসাইয়া রাখলা যেই জায়গায় কোনো কাম কাজ নেই। মানে তুমি চিফ জাস্টিস, কাজ নাই মানে? বলল যে এই 2 বছর পর্যন্ত একটা মামলাও আমার কাছে আসে নাই।
সুবহানাল্লাহ। কালকে কইেন আকিমুদ্দিনের গুরুত্ব কেন এত বেশি? আরে আমরা আল্লাহরে বুঝতেই পারলাম না। ইসলামী রাষ্ট্র না হইলে আল্লাহকে বোঝা যায় না রে ভাইজান। কেমনে বোঝাবো? আজকে এই আপনাদেরকে আল্লাহ তৌফিক দিলে কোনো এক মাহফিলের উপর ডিটেল কথা হতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, হযরত আবু বকর জিজ্ঞেস করেন, লিমাদা লাম ইয়াজিউকা লিল মুকদ্দামা, ওমর তোমার কাছে মানুষ কেন বিচার নিয়ে আসে না? তখন তিনি যে জবাব দিলেন, ঐতিহাসিক জবাব, বুখারী শরীফের হাদিসের ইবারত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহুম ইয়ামতাসিলুনা আল কোরআন ওয়াস সুন্নাহ। আল ইমতিসালুন মাজদার থেকে আসবে ইয়ামতাসিলুনা। এর অর্থ হলো এই যে এই দেশের মানুষেরা সবাই কোরআন জানে, হাদিস জানে, প্রত্যেকে কোরআনের জ্ঞানে জ্ঞানী। এখানের মানুষেরা কোরআনের আইন বোঝে, কোরআনের বিধান বোঝে, হাদিসের আইন বোঝে, হাদিসের বিধান বোঝে। ফলে একে অন্যের প্রতি দয়াবান, একে অন্যের প্রতি কোঅপারেটিভ, একে অন্যের প্রতি কল্যাণকামী, ওয়েল উইশার, একে অন্যকে ভালোবাসে, একে অন্যের অধিকার দিয়ে দেয়। স্বামী জানে স্ত্রীর প্রতি তার কি কর্তব্য আছে, স্ত্রী জানে সংসার এবং স্বামীর প্রতি তার কি দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে। ফলে এখানে আর কোনো ঝগড়াঝাটি হয় না। ঝগড়াঝাটি না হইলে মারামারি হয় না, মারামারি না হলে রক্তপাত হয় না, রক্তপাত না হইলে মামলা করবে কে? ভাই জানে ভাইয়ের অধিকার কি আছে, বাবা জানে ছেলে মেয়ের কি অধিকার আছে, সরকার জানে জনগণের প্রতি কি অধিকার আছে, জনগণ জানে সরকারের প্রতি কি দায়িত্ব আছে, প্যাসেঞ্জার জানে গাড়ির মালিকের প্রতি কি কর্তব্য, গাড়ির মালিক জানে প্যাসেঞ্জারদের প্রতি তার কি দায়িত্ব, দোকানদার জানে কাস্টমারের পর আমার কি কি কর্তব্য আছে, মালে ভেজাল মেশাবো না, মাপে কম দেবো না, একটা দেখাই আর একটা দেবো না। আবার কাস্টমারও জানে দোকানদারের প্রতি তার কর্তব্য, এই জন্য বাকিতে নেয় না, নিলেও যথাসময় ওয়াদা পালন করে টাকাটা দিয়ে দেয়। অতএব সমাজের মধ্যে কোনো মালামারি নেই, একজন আর একজনের জমিন ঠেললে নেয় না, বরং পারলে ভাই তুই আমারটা বেশি নিস, আমার বেশি নেওয়ার দরকার নেই, কিয়ামতের দিন ঠেকার দরকার নেই। এই যে একটা সুন্দর পরিবেশ আছে, যার কারণে মারামারি হয় না, মারামারি নইলে মামলাও হয় না, কারণ এখানে কোরআন সুন্নাহর বিধান কায়েম আছে। ফলে কোনো অসুবিধা নেই, এখানের মানুষগুলো যথেষ্ট সচেতন, এখানে নারীদের প্রতি সম্মান আছে, সবাই একে অন্যর প্রতি পর্দা পুশিদা মতো চলে। কোনো যুবক ছেলে উপযুক্ত হলে সে বিয়ে করে ফেলে, উপযুক্ত মেয়ের বিয়ে দেয়া হয়ে যাচ্ছে। যারাই আছে তারা একে অন্যের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। জেনা ব্যভিচার তো দূরের কথা, তারা জানে কোনো নারীর প্রতি কুপদৃষ্টিতে তাকালে সেখানে তার চোখের জেনা হয়, এবং তাদের ইজ্জত আবরু রক্ষার জন্য এরা অতন্ত্র প্রহরী। সুতরাং এখানে জেনা ধর্ষণও নাই। মাদক দ্রব্য তো রাষ্ট্রীয়ভাবেই নিষেধ, কারণ জানের মদ পান করলে সে জাহান্নামে যাবে, তার আগে জেলে যাইতে হবে। এই সব চিন্তা ভাবনা করার কারণে এখানের মানুষেরা কেউ অন্যায় করে না, সবাই একে অন্যের প্রতি ভালোবাসা দেখায়। ফলে এখানে মারামারি নেই, এই জন্য কোনো মামলা নেই। শেষ কথা, একটা খবর বলি। কয়দিন আগে বাংলাদেশের চিফ জাস্টিস সাংবাদিক সম্মেলনে বলছিল যে বাংলাদেশে এখন যত মামলা হাইকোর্টে পেন্ডিং আছে, এইগুলো সব রায় দিতে সময় লাগবে আগামী 100 বছর। কথা শোনার, দেখেন 100 বছর লাগবে আগামী রায়গুলো দিতে, এর মধ্যে কোনো মামলা হবে না নাকি? অতএব বোঝা যাচ্ছে মামলা হয় দুষ্কৃতির কারণে, দুষ্কৃতি না থাকলে আর মামলা হবে না। এই জায়গাগুলো আমাদের সলভ করা দরকার। আল্লাহ তাআলার একটা ঘোষণা দিয়ে শেষ করি। আল্লাহ বলছেন, জমিনের উপরে যদি তোমরা আমার হুকুমত কায়েম করে দাও, দিন কায়েম হয়ে যায়, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব আমি খুলে দেব। আপনাদের এই ডিমলাতে মাটির নিচে পাওয়া যায় একটা সম্পদ, নাম পাথর, না? অনেক দামি পাথর পাওয়া যায়। আর কয়দিন পর যদি এই জমিনের উপরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন আমি স্বর্ণের খনি বের করে দেব, হীরার খনি বের করে দেব, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি এই জমিনের নিচে আছে না নাই? আছে। আসমানের বরকতের দরজা খুলবে, জমিনের বরকতের দরজা খুলবে। দাদাগিরি করার কোনো সময় নাই। আমাদের বাংলাদেশ হয়ে উঠবে অর্থ এবং জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধপূর্ণ। আমার দেশের মেধাবী ছেলেরা আছে, সাহসী ছেলেরা আছে। নিঃসন্দেহে আমাদের আগামীর বাংলাদেশ বিশ্ব দরবারে শ্রেষ্ঠতম, উন্নত এবং চরিত্রবান একটি জাতি হিসেবে আমরা গর্ব, শ্রেষ্ঠ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। আর তার নেপথ্যে থাকবে আল্লাহর কোরআন, আল্লাহর দয়া। আপনারা সবাই রাজি আছেন কিনা বলেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হু আল্লাহ পড়ে ফেলেন।